যখন সাহাবাই কিরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতেছি। যেমন আমরা এখন যেন কোনো আলোর দিশায় আমরা পাচ্ছি না, চতুর্দিকে শুধু অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? বোঝেন আপনি? সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের ক্ষুধা, দারিদ্রতা, বিপদ আর মুসিবত চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করে ফেলেছে। যারা আমাদেরকে সাহায্য করত গোপনে গোপনে, এমনকি প্রকাশ্যভাবে, আজকে আমাদের মাঝখান থেকে তারাও চলে গেছেন। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি মক্কায় যত ধনী ছিলেন 13 নম্বরের ধনী হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে জীবনের সব কিছু ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। বিশ্বনবীর আপন চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করেনি, যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন নবীজিকে সরাসরিভাবে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, সাহস দিয়েছেন নবীজিকে যে মুহাম্মদ তুমি তোমার কাজ করো, আমি যতদিন জীবিত আছি একটা খোরকের আসরও তোমার গায়ে কেউ দিতে পারবে না। নবীজি কাজ করেছেন। এই দুইজন ব্যক্তি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেল। সাহাবীদের উপরে কাফেররা আরও টার্গেট নিয়েছে বিভিন্ন নির্যাতন করার। এজন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো আলোর দিশা পাচ্ছি না যে সামনের দিনটা আমাদের জন্য ভালো হবে। আল্লাহ নবী পেরেশান। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন আগামীর দিনটা মুসলমানদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজিকে এই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন যে আল্লাহ নবীর হাতে এই পৃথিবীর রাজত্বটা তিনি তুলে দেবেন। প্রিয় ভাইরা আমার, এই যে আমার পাশে বসা আছে আমার অত্যন্ত আপনজন একজন প্রিয়জন, তিনি ব্যাংকার। এই ব্যাংকারের চাকরি নেওয়ার আগে তাকে অবশ্যই প্রশিক্ষণ দেওয়া লেগেছে, ঠিক কিনা? পড়াশোনা করা লেগেছে। তাম পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে, নবীজির হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। অবশ্যই রাষ্ট্র পরিচালনা করতে হলে তার কিছু মূল নীতি আছে, নিয়ম নীতি আছে, না নাই? আরো জোরে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে বিশ্বনবীকে শিক্ষা দেবেন। আর বিশ্বনবী দুনিয়ায় এসে সাহাবায়ে কিরামদেরকে শেখাবেন। তাহলে নবীজি দেখতে পেলেন সামনের দিনটা সুদিন আসতেছে মুসলমানদের। জোরে বলেন ঠিক কিনা? এই আভাসটা পেলেন নবীজি। একদিন গভীর রাতে সুবে সাদেকের আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে, আমার সঙ্গে এক্ষুনি আপনাকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত। কোন পর্যন্ত? প্রিয় নবীজিকে ডাকলেন। তিনি তখন কাবার হাতিমের কাছে শোয়া ছিলেন। ঘুমের থেকে উঠলেন, নবীজিকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা সাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। বিশ্বনবীর জীবদ্দশায় একবার নয়, দুইবার নয়, প্রায় 4 বার বিশ্বনবীর সিনা সাক করা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজির সিনাসাক করার পরে সকল দুর্বলতা বের করে দিয়ে ঈমান এবং হিকমা দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আগের মতো যেরকম শরীর ছিলেন ঠিক ওরকম হয়ে গিয়েছে। বিশ্বনবীর সামনে বুরাক নিয়ে আসা হলো। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক চলে এসেছে, এই যানবাহনের উপর আপনি সওয়ার হন। তিনি সওয়ার হলেন। আস্তে আস্তে বুরাক চলতেছে সামনের দিকে। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত যাবেন প্রথমে, যেটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। কি বলা হয়? আরো জোরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী ইলা আখিরি আয়া। যে লাইলা মানে রাত, রাতের কিছু অংশে বিশ্বনবীকে ইসরা করাবেন, যার বাংলা শব্দ হচ্ছে ভ্রমণ। বাংলা শব্দ কি? ভ্রমণ। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করাবেন। এখানে যেতে যেতে অনেক কাহিনী ঘটেছে, আমি ওই কাহিনী বলতে পারবো না, কারণ এটা যদি বলি 4-5 ঘন্টা সময় লাগবে। আমার মূল বক্তব্য আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব, যাতে মূল কথাগুলো শুনে আমাদের জীবনের জন্য কিছু পাতে সংগ্রহ করে নিয়ে এখান থেকে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বাইতুল আকসায় গেলেন, দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে, রুহের জগৎ থেকে সকল নবীরা নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য বাইতুল আকসা পর্যন্ত সশরীরে এসেছে। উদাহরণ দ্বীপ, যদি মনে করেন এই এলাকায় প্রধানমন্ত্রী আসবে, আমাদের দেশের এই অঞ্চলের দায়িত্বশীল সরকারের যিনি আছেন, তিনি আপাতত আরিসা ঘাট পর্যন্ত তাকে ওয়েলকাম জানানোর জন্য, এগিয়ে নিয়ে আসার জন্য যাবেন না? যাবেন না? এটা যেমন বাস্তবতা। প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন, তাই ওয়েলকাম জানানোর জন্য সকল নবী এবং রাসূলগণ সেখানে এসেছেন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় হবে, আর আপনি ইমামতি করবেন, আর আমরা সবাই আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে সকল নবীদের সরদার বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীজিকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, সকল নবীদের নবী। এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সকল নবীরাই আমাদের প্রিয় নবীজির সংবাদ দিয়েছেন তার উম্মতদের কাছে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের কাছে বলতেছেন, রাসূলান ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। নাম কি হবে? আমার নবীর নাম একটা নয়, 2টা নয়, গোটা কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানার্থে 7টা নামে সম্বোধন করেছেন। কয়টা নামে? আরো জোরে, আরো জোরে। আহমদ, মুহাম্মদ, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, আব, ইয়াসিন, এই 7টা নামে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন কোরআনে। প্রিয় ভাইরা আমার, এজন্য সকল নবীরাই আমার নবীর সুসংবাদ দিয়েছেন তার উম্মতদেরকে। মাঝখানে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমামতি হয়ে গেল, সকল নবীরা সেখান থেকে বিদায় নিলেন। আল্লাহ নবীর সামনে জান্নাতি প্লেটের উপরে, খাঞ্চার উপরে নবীর জন্য 1 গ্লাস শরবত আর 1 গ্লাস দুধ নিয়ে আসলেন। সাধারণ কোনো শরবত না, এটা শরাব। নবীজি স্বভাবগত কারণে দুধকে গ্রহণ করলেন আর শরাবকে পরিত্যাগ করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির এই দৃশ্য দেখে একটা উক্তি করেছিলেন, সেটা হাদিসে উল্লেখ করা হয়েছে।
আল্লাহ নবীর সামনে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ গ্রহণ করার কারণে আপনি আপনার উম্মতদের পথ ভ্রষ্টতা থেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। এজন্য কিয়ামতের ময়দানে অন্যান্য যত নবীরা আসবে আর তাদের উম্মত যত উপস্থিত হবে, সকল উম্মতের চাইতে, সকল নবীদের উম্মতের চাইতে আপনার উম্মত কিয়ামতের ময়দানে সব চাইতে বেশি হবে, সবচাইতে বেশি হবে। কারণ যদি আপনি শরাব পান করতেন তাহলে আপনার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যেত, যেহেতু আপনি দুধ পান করেছেন। নবীজি দুধ পান করলেন। প্রিয় ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক বাঁধা আছে, এবার সরেন, উরুদ আকাশের দিকে যেতে হবে। বুরাকে সওয়ার হলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো সামরিক পাওয়ার দিয়েছেন, গায়ে অনেক ডানা দিয়েছেন। একটা ডানা এরকম বাড়ি মারলে সিদরাতুল মুনতাহা থেকে এই জমিনে আসতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজিকে সাথে করে নিয়ে তিনি উঠতে শুরু করলেন। আমরা তো আজ পর্যন্ত মনে হয় আকাশ দেখেছি, ঠিক না? দেখছেন? ঠিক তো? প্রিয় ভাইরা আমার, না, আজ পর্যন্ত আপনি আকাশ দেখেননি, বিজ্ঞানীরাও দেখেনি। নবীজি বলেছেন, এই মাটির জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এই যে প্রথম আসমানের দূরত্ব, প্রথম আসমান পানি দ্বারা বা কাঁচ দ্বারা তৈরি করা হয়েছে। এই প্রথম আসমানের নিচ থেকে উপর পর্যন্ত উঠতে আবার 500 বছরের পুরা মোটা পুরোটা এরকম উপরে উঠতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজিকে নিয়ে প্রথম আসমানের দ্বার যেখানে দরজা সেখানে গেলেন। আর ওই ফেরেশতাদেরকে দরজা খুলতে বললেন। তারা বলল, কে এসেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়া এবং আখিরাতের বাদশা সাইয়্যিদুল মুরসালিন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি তাকে ডেকেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছে। দরজা খুলে দাও। ফেরেশতারা খুলে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আমাদের প্রথম পিতা, আমাদের মনে আছে তো? না, অনেক সময় মনে থাকে না তো। আজকে তো জাতি মেলার সময় মনে রাখে না এই জিনিসগুলো। প্রিয় ভাইরা আমার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। নবীজি তার কাছ থেকে দোয়া নিলেন। পিতা হিসাবে নবীজিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এরপরে নবীজি বলেছেন, প্রথম আসমানের উপর থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম আস্তে 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 উঠতে উঠতে 7ম আসমানে নবীজি চলে গেলেন। দেখতে পেলেন আর এক পিতা সেখানে বসে বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছেন। এই পৃথিবীতে যত নাবালক সন্তান ইন্তিকাল করে, সকল সন্তানের রূহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সামনে উপস্থাপন করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানদের সামনে জান্নাতের গল্প শোনাচ্ছেন, কিয়ামত পর্যন্ত শোনাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। তিনি এইখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পরে প্রিয় নবীজিকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করানো হলো। সেখানে কুল গাছ, বড়ই গাছ আছে, বিশ্বনবীকে দেখানো হলো। হাউজে কাউসার, বিভিন্ন বিষয় সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন জিবরাইলের মাধ্যমে। যেহেতু কোরআনে কারিমে সূরাতুল বানি ইসরাইলের 1 নম্বর আয়াতে এই তথ্যটা আল্লাহ দিয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি সিদ্ধান্ত নিয়েছি নবীজিকে কিছু নিদর্শন দেখাবো। সিদ্ধান্ত নিয়েছে কে?
আরো জোরে। আল্লাহ নবীজিকে সব কিছু দেখালেন। সিদরাতুল মুনতাহার সীমানা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আর সামনের দিকে অগ্রসর হব না। এত সময় পর্যন্ত বোরাকে সওয়ার হয়ে আপনি এসেছেন, এই বোরাক যানবাহনটা এখন স্থগিত হয়ে যাবে। আপনার জন্য স্পেশালি যানবাহন থাকবে, ওই যানবাহনের নাম আছে রফরফ। নাম কি? আরো জোরে। নবীজিকে সেই যানবাহনের উপরে শুইয়ে দেওয়া হলো, আর এই রফরফ নামক যানবাহন উপরে উঠতেছে। হাদিসে এসেছে ৭০,০০০ সাদা পদ্মা, ৭০,০০০ কালো পদ্মা, ৭০,০০০ সাদা পদ্মা, ৭০,০০০ কালো পদ্মা, এরকম ভেদ করে প্রিয় নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশ মহল্লা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী তিনি তার পাদুতা স্যান্ডেল যাই পরেছিলেন তিনি খুলে বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিনের আরশ মহল্লার মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বললেন, হাবিব, জুতা খোলার প্রয়োজন নাই, জুতা পাই দিয়েই আপনি এখানে প্রবেশ করুন। অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন সূরা তাহার মধ্যে আলোচনা আছে, যখন তুর পর্বতে উঠবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নোটিশ জারি করলেন, মূসা তোমার পাদুতা জুতা খুলে আসো। অথচ প্রিয় নবীকে তার আরশে মহল্লার মধ্যে ঢোকার জন্য জুতা খোলাতে নিষেধ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনার জুতার ধুলি এই আরশ মহল্লা ধন্য হয়ে যাবে, আপনি আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, আত্মীয় স্বজন আরেকজন আত্মীয়র বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আপনি আমার বাড়িতে এসেছেন, কি সঙ্গে করে নিয়ে এসেছেন? আল্লাহ নবী বললেন, ইয়া রব্বুল আলামিন, খালি হাতে আমি আসি নাই, আপনার জন্য কিছু নিয়ে এসেছি। নবীজির সাথে সাথে তেলাওয়াত করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মুখস্থ আছে না? পড়েন আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত ফেরে নবীজি থেমে গেছেন। সমস্ত পবিত্রতা, সমস্ত গুণগান, সমস্ত সালাত, সমস্ত দরুদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথেই এত সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমস্ত রহমত আর বরকত আমি আপনার উপরে নাজিল করলাম। প্রিয় ভাইরা আমার, নবীজির উপরে রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আমার নবী দরদের নবী, সব সময় পর্যন্ত উম্মতের জন্য দরদি ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত উম্মতের জন্যই দরদি আছেন। কিয়ামতের মাঠ পর্যন্ত নবীজি তার উম্মতের প্রতি দরদি থাকবেন। কারণ নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, কাঁদবেন। এই কাদার বয়স সময় কত যাবে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, হাবিব, আজকে কাদার দিন না, আজকে আপনার হাসার দিন। আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি হাউজে কাউসার দান করেছি, আপনার কান্নার দিন না, আপনি মাথা উঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন আর বলবেন, আল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি, আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে আমার উম্মতগুলোকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রিয় হাবিব, আজকের এই ময়দানে আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি সুপারিশ করার এখতিয়ার রাখবেন। আপনি যাকে ইচ্ছা তাকে গ্রহণ করে জান্নাতে যাওয়ার অধিকার আমি আপনার হাতে ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই দিন সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার উম্মতের জন্য।
কিয়ামতের ময়দানে উম্মতের উপর তো নবীজি দরদি থাকবেন। বিশ্বনবী এই চিন্তার চেতনা আল্লাহর আরশে আজিমে গিয়ে তিনি ভুলে যান নাই। তিনিও সেখান পর্যন্ত উম্মতের প্রতি দরদি ছিলেন। এজন্য আল্লাহর দোয়া, রহমত, বরকত, মাগফিরাত তিনি এককভাবে নিজের জন্য কবুল করেন নাই। ওইখান থেকে আমার প্রিয় নবীজি পৃথিবীতে আসা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবল উম্মতের জন্য নবীজি রহমত বরকতকে সমভাবে বন্টন করে দিয়েছেন। নবীজি তখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই রহমত আর বরকত মাগফিরাত সমভাবে আমার উম্মতের মাঝখানে আমি বন্টন করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা এত স্বার্থপর, 5টা টাকা বালি অন্যজনকে দিতে চাই না, এটা আমাদের ভিতরে আছে, কিন্তু নবীদের ভিতরে তা ছিল না। এজন্য আল্লাহর দোয়া স্পেশালি রহমত মাগফিরাত সব কিছু সমভাবে তার উম্মতের জন্য নবীজি বন্টন করে দিয়েছেন। এই দৃশ্য ফেরেশতারা দাঁড়িয়ে দেখতেছে, ফেরেশতারা কিন্তু বসে নেই। এই দৃশ্য দেখার সাথে সাথেই ফেরেশতারা সাথে সাথে উত্তর দিয়েছে। তারা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলতেছে, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ, আরো জোরে, আল্লাহ ছাড়া কোন মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সঙ্গে প্রাথমিক অবস্থায় কথোপকথন হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ল্যাবরেটরিতে বসালেন। 1 বছর 2 বছর নয়, নবীজিকে 27টা বছর সেখানে বসিয়ে 14টা মূলনীতি প্রশিক্ষণ দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 14টা মূলনীতি নবীজিকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আর ওই 14টা মূলনীতি নবীজি 27টি বছর ধরে শিখেছিলেন। ওই 27টি বছর নবীজির জীবনের হায়াতের সাথে কাউন্ট করা হয়নি। নবীজির জীবনের হায়াতের সাথে কি করা হয়নি? কাউন্ট করা হয় নাই। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন এবারে ওই 14টা বিষয় আজকে শিখানোরই মূল বিষয়। ওই 14টা বিষয় আজকে আমি আপনাদের জানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। আপনারা থাকতে রাজি আছেন না চলে যাবেন? দেখা যাচ্ছে হুজুর একা পড়ে থাকলে বটে দাদা নাকি? যাক, আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। আসেন, ওই 14টা মূলনীতি কি কি ছিল আর আমাদের কিভাবে জানা দরকার। প্রতিটা মুসলমানের ওই 14টা মূলনীতি শিক্ষা গ্রহণ করা উচিত, এটা ফরজ। কারণ হচ্ছে না শিখলে আপনার জীবনকে আপনি পরিচালনা করতে পারবেন না। আজকে আমরা জানি না বিধায় আজকে আমার বক্তব্য শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আমি এই কথা বললে পর আপনার কাছে মনে হবে যে হুজুর রাজনীতি করছে। না, আমি আপনার কল্যাণের জন্য বলতেছি। আপনি শেখেন, যদি না মেলে, কোরআন শরীফে যদি না মেলে, আমার নাম্বার আছে, আর আমি তো বাড়ির কাছের লোক, আমার কাছে ফোন দেবেন, আমি আপনাদের বুঝাই দেব। প্রিয় ভাইরা আমার, তাশাহুদ হয়ে গেল আরশে আজিমে। যেই তাশাহুদ আমরা নামাজে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা তাশাহুদ। এই তাশাহুদ পর আমাদের জন্য আল্লাহর নবী ওয়াজিব করে দিলেন। কি করে দিলেন? আরো জোরে। এজন্য নামাজটা হচ্ছে মুমিনের জন্য মিরাজ। নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ডাইরেক্ট কানেকশন হয়। জোরে বলেন ঠিক কিনা? নামাজটা হচ্ছে মুমিনের জন্য মিরাজ, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়। এই জন্য নবীজি নামাজের মধ্যে, সেটা 2 রিকাত হোক, 3 রিকাত হোক, অথবা 4 রিকাত বিশিষ্ট নামাজ হোক, এই নামাজে তাশাহুদ পড়া আমার আপনার উপরে নবীজি ওয়াজিব করে দিয়েছেন। এখন নামাজ পড়তে গিয়ে যদি কারুর ওয়াজিব ছুটে যায়, বলেন তো নামাজ হবে? আরো জোরে। ওয়াজিব ছুটে গেলে সুসিজদা দিতে হবে, আবার তাকে এত তাশাহুদ পড়তে হবে। আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু তাশাহুদ মুখস্থ আছে নাই? যাদের নাই তারা মুখস্থ করে নেবেন, না হলে আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে।
যতদিন জানেন না চেষ্টা করতেছেন, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কারণ এই তাশাহুদের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়, নবীজির উপর রহমত এবং কালেমার সাক্ষী দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজিকে তার নিজস্ব ল্যাবরেটরিতে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব ল্যাবরেটরিতে বসালেন। 27টা বছর ধরে 14টা মূলনীতি, 14টা বিষয় প্রশিক্ষণ দেবেন। এখন এই 14টা বিষয় প্রশিক্ষণ কি কি ছিল আমরা এখন বলবো, আর এটা শিক্ষা নিয়ে আমরা এখান থেকে বাড়ি যাব আগামী দিনের জন্য, যাতে এই কথাগুলো আমাদের পাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আসুন তো দেখে আল্লাহ রাব্বুল আলামিন সেই 14টা মূলনীতি কিভাবে কোথায় বর্ণনা করেছেন কোরআনের মধ্যে। একই সূরা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 14টা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 1 নম্বর মূলনীতি আমার আল্লাহ বলতেছেন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ও মানে এবং কজা মানে ফাইসালা করা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, রায় হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আমি আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে। আরো জোরে একটু চিল্লাই বলেন, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে? জীবনের সকল ক্ষেত্রে, সব জায়গায় যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, কেবলমাত্র গোলামি হবে কার? চিল্লাই বলেন আরো জোরে। এখন আপনি সব জায়গায় যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, গোলামি যদি আল্লাহর না হয়, বান্দার হয়, এবারে বলেন ওইটার নাম হচ্ছে শিরিক। ওইটার নাম কি? শিরিক। আল্লাহ ছাড়া কোনো বান্দার গোলামি করা, আল্লাহ ছাড়া কোনো বস্তুর গোলামি করা, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির গোলামি করা, আল্লাহ ছাড়া কোনো প্রতিষ্ঠানের গোলামি করা জায়েজ? আরো জোরে। যারাই করবে, যারাই করতেছে, যারাই ভবিষ্যতে করবে, যারাই করে গেছে, যারাই করতেছে, কিয়ামতে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা পড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে শুধু আমাদেরকে সাবধান বাণী দেন নাই, প্রতিটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিয়েছেন। যেমন আল্লাহ বলতেছেন, ওয়ালা উদুহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ও নবী, আপনার পূর্বে যত নবী এবং রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছিলাম, সকল নবী এবং রাসূলদেরকে বলেছিলাম, খবরদার আমি আল্লাহর সাথে শিরিক করবে না। আমি আপনাকেও বলতেছি, আপনি যদি আমার সঙ্গে শিরিক করেন, তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আপনার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি সবচাইতে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে, কোনো বক্তার নামে, কোনো প্রতিষ্ঠানের নামে, এমনকি সরকারের নামেও হোক, গোলামি করা জায়েজ, ইবাদত করা জায়েজ। অবশ্যই সরকারের গোলামি করা জায়েজ আছে, যদি ওই কথাটা কোরআনের বিরুদ্ধে না যায়। জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই ব্যক্তির কথা মানা জায়েজ আছে, যদি ওই কথাটা কোরআন বিরোধী না হয়, রাসূল বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, তাহলে মানা জায়েজ আছে। কিন্তু যে নির্দেশটা আপনার কাছে আসলো, আপনি আগে সুন্দরভাবে কিতাবটা খোলেন, দেখেন ওই কথাটা আমার আল্লাহর সাথে, রাসূলের সাথে, ইসলামের সাথে কোথাও সাংঘর্ষিক আছে কিনা। প্রিয় ভাইরা আমার, যারা তার জীবনকে এরকম সিস্টেম অনুযায়ী চালাতে পারে, আগামী দিনগুলো তার জন্য শুভ হবে। কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এই ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারিমের ভিতরে বহু জায়গায় দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, তোমরা শিরিক করবে না। শিরিক করা না অবস্থায় যদি আমার দরবার উপস্থিত হও, আমি আল্লাহ বলতেছি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা জায়েজ? আরো জোরে। আমরা এই পৃথিবীতে রায় দেখেছি 4 ধরনের।
ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো রায় হয় আপনি মানতে পারবেন না, এই কথা বলার এখতিয়ার নেই। হয়তো বলবেন আমার প্রতি সুবিচার হয়নি, তাই উপরের কোর্টে আপিল করব, ঠিক কিনা? উপরের কোর্টে আপনি আপিল করেন, ওই কোর্টের রায় যদি আপনার পক্ষে না হয় আবার উপরের কোর্টে যান, ওই কোর্টের রায়টাও যদি আপনার পক্ষে না হয় আবার একটু উপরের কোর্টে যান। সর্বোচ্চ কোর্টে যাওয়ার পরে রায় যখন আপনার বিপক্ষে গেল, আপনি বলতে পারবেন না এটা মানতে রাজি না, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তখন আপনি মানতে বাধ্য, জোরে বলেন ঠিক কিনা? যদি না মানেন, প্রত্যাখ্যান করেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, আপনি গ্রেপ্তার হতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যেটা হয়ে যায়, রায় হয়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার রায় কেউ পরিবর্তন করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? যে পরিবর্তন করতে যাবে সেই কাফের হয়ে যাবে। যুগে যুগে যারাই পরিবর্তন করতে গিয়েছে বড় বড় শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মঞ্চ থেকে এমনভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন, ইতিহাস সাক্ষী, আজকে তাদের নামে কুত্তা উপসা হয় না, জোরে বলেন ঠিক কিনা? ওই ফেরাউনের নামে কে কুত্তা বসে না, আবু জেহেলের নামে কেউ কুত্তা বসে না, নমরুদের নামে কেউ কুত্তা বসে না, কারণ তারা আল্লাহর সিদ্ধান্তকে উলট করতে চেয়েছিল, তাদের নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়ে ইতিহাস বানিয়ে দিয়েছেন, ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ ছাড়া কারোর গোলামি করা, আমার আল্লাহ এবার ধমক দিচ্ছেন, একটু লক্ষ্য করেন, নিজের সঙ্গে এই কথাটা মিলাবেন। আজকেই বাড়ি যাবেন, কোরআনে কারিমটা খুলবেন, একদম আপনার পরিচিত আয়াত, পরিচিত সূরার মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আ'তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মুখস্থ থাকলে পড়েন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানের আয়াত, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, হে জিনেরা, হে মানুষেরা, তোমরা শোনো, আমার আয়াত, আমার হুকুম, আমার বিধান মানতে যদি তোমাদের সমস্যা হয়, তাহলে আমার এই পৃথিবী ছেড়ে দিয়ে তোমরা অন্যত্তরে চলে যাও। ঘোষণাকার আরো জোরে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করে, আপনি যেখানে যাবেন ওই জায়গা কার? আল্লাহর জায়গা ছাড়া অন্য কোনো জায়গা আছে নাকি? আসমানে আছে, জমিনের কোথাও আছে? ওজন্য নেই বলেই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যেই তথ্যটা আমরা আল্লাহর সামনে উপস্থাপন করি, আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজ ওই কথাটা বলি, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গা আমরা স্বীকৃতি দিই, ও আল্লাহ সমস্ত জগতের রব, সুতরাং প্রশংসা সব জায়গায় কার হবে? শুকরিয়া কার হবে? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এই কথা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতে আমরা এই কথাটা বলে দিই। এজন্য মক্কার কাফেররা বিশ্ব নবীর কাছে এসে একটা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ, আমাদের তো একটা সম্মান আছে, আমরা 1 নয় 2 নয় 14 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমরা রাজত্ব চালাচ্ছি, এতদিন যাবৎ পর্যন্ত কর্তৃত্ব করতেছি, আমাদের একটা সম্মান আছে, অথচ তুমি এখন এসে বলতেছো আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আলিহা পরিত্যাগ করতে হবে, এক ইলাহকে মেনে নিতে হবে, এটা কি সম্ভব? বরং আইন দেওয়ার ক্ষেত্রে আসো, তোমার এবং তোমার আল্লাহর সাথে আমরা সমন্বয় করে নিই। কি সমন্বয়? বিশ্বনবী বললেন, কাফেররা তখন বলল, আমরাও কিছু আইন দিই আর তোমার এবং তোমার আল্লাহও কিছু আইন দিক, দুইজনের সমন্বয় হয়ে যাক, তাতে আমাদের সম্মানও থাক, তোমার আল্লাহর সম্মানও থাক, আপনার সম্মানও থাক। নবীদের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো,
আল্লাহ রাব্বুল আলামিন আরশের খানকা থেকে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, প্রিয় হাবিব আপনি বলে দেন, যা আইন রচনা করার ক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষের এখতিয়ার দেওয়া হয়নি, কারণ পৃথিবীর মানুষ কীরকম ওটা আমরা ভালো করে জানি। সবাই স্বার্থপর, হাতে দায়িত্ব ফেলে আগে নিজের ডাসার এঠোর, ঠিক কিনা? এ নেশার আছে না আমাদের? স্বজন প্রীতির নেশার আছে। এজন্য কোনো মানুষের হাতে যদি আইন রচনা করার এখতিয়ার দিয়ে দেওয়া হয় তাহলে নিজের তাকে সুবিধা মতন কাজ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মানুষের জন্য সবচাইতে কল্যাণগামী সত্তা, যিনি নিরপেক্ষ, কারুর প্রতি অবিচার করে না। এটা সিদ্ধান্ত হলো না, বাস্তবায়ন হলো না, আল্লাহর কথাই বাস্তবায়ন হয়েছে। এই জন্য পৃথিবীর যেখানে যে অবস্থায় যে কাজের সাথে আপনি জড়িত আছেন, ওই কাজের মধ্যে যেভাবে আল্লাহর হুকুম আছে সেইভাবেই আল্লাহর হুকুম পালন করতে হবে। এটাই সিদ্ধান্ত, এটাই ফাইসালা, এটাই রায়, এই ঘোষণা স্বয়ংকার। আরো জোরে আল্লাহর। মূলনীতি একটা, কয়টা গেল? আরো জোরে একটা মূলনীতি গেল। এবার দ্বিতীয় নম্বর মূলনীতি। এবার একটু কানটা একটু খাড়া করেন, মা এবং বোনরা খুব লক্ষ্য করেন। এবারে কিছু কথা আসবে আপনাদের জন্য যেটা আপনাদের জীবনের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ বর্ণনা করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুখস্থ আছে না? পড়েন তো আপনার পিতামাতার জন্য আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইখান থেকে আজ পর্যন্ত আল্লাহ নির্দেশ জারি করে দিলেন, পিতামাতার খেদমত করা তোমাদের উপরে ফরজ। পিতামাতার খেদমত না আইন মানা ফরজ? হ্যাঁ, পিতামাতার খেদমত করা ফরজ, আইন মানা ফরজ নাই। পিতামাতার খেদমত কেন করতে হবে? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা তোমার সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট হলে তুমি যতবারও বুজুর্গে দিন হন না কেন, আল্লাহ স্বয়ং তোমার প্রতি নারাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত জুরাইজ ঘটনা, নামাজে দাঁড়িয়েছে, মা পিছন দিক থেকে ডাক দিচ্ছে, বাবা জুরাইজ কোথায়? আমার পানি তৃষ্ণা লেগেছে, আমার এক গ্লাস পানি দাও। কিন্তু জুরাইজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়বে না মায়ের কথা শুনে পানি দেবে? কার কথা শুনবে? মাসালাগত সিদ্ধান্ত, নামাজে যদি দাঁড়িয়ে যান আর পিছন দিক থেকে যদি মা ডাক দেয়, বাবা ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু জুরাইজ তা করলেন না। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। মা বিরক্ত হলো, অসন্তুষ্ট হলো, সাথে সাথেই বদদোয়া করলো, যেই জামানার একজন পথভ্রষ্ট মহিলার সাথে তোমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আল্লাহ মৃত্যু না দেয়। এই বদদোয়া করে ফেললেন। আর কারেন্টের মতন জুরাইজের মার এই বদদোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছেন। দেখবেন হাদিসটা আছে বুখারী শরীফ 1 নম্বর খণ্ড জানাজা অধ্যায়ের ভিতরে, দেখবেন হাদিসটা আছে। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে কিছুদিন পরে দেখা গেল একজন নষ্ট মহিলা জুরাইজের ব্যাপারে অপবাদ দিয়ে দিল যে এই জুরাইজ আমার সাথে জিনা করেছে, এই তার বাচ্চা। জুরাইজ অত্যন্ত বড় একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম,
বড় সম্মানিত লোক, তাম পৃথিবীর মানুষ তাকে চেনে। যখন জুরাইজ এত বড় সম্মানিত, নিজস্ব একটা উপাসনালয় বানিয়েছিলেন, মসজিদ বানিয়েছিলেন, সেখানে সব সময় ইবাদত করতেন। লোকজন তার খুব ভালো জানতো, সম্মান করত, ইজ্জত করত। কিন্তু মহিলা যখন কোলে বাচ্চা নিয়ে জুরাইজের গেটের সামনে এসে যখন এই অপবাদ দিল, লোকজন তখন জুরাইজের প্রতি খেপে গেল। খেপে লোকজন চতুর্দিক থেকে আক্রমণ করে জুরাইজের উপাসনালয় ভেঙে দিল, জুরাইজকে মারধর করল। এরপরে জুরাইজ সবাইকে বলতেছেন, একটু থামেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তিনি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, তুমি জানো হয়তো আমি ভুলের কারণে মা নাফরমানি করেছি, মা বদদোয়া করেছে, কবুল হয়ে গেছে, তবে এটা আমার ইচ্ছা ছিল না, মাসালাগত বিষয় জানা ছিল না, তাই মায়ের ডাকে সাড়া দেইনি। আল্লাহ তাআলা তুমি আমার সম্মান বাঁচাও, ইজ্জত বাঁচাও। আল্লাহ তাআলা তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা গাইবে ইলহাম দিয়ে জুরাইজকে বলে দিলেন, ওই শিশু কোলের বাচ্চাটার সাথে তুমি প্রশ্ন করো, তাহলে সব সলিউশন হয়ে যাবে। হযরত জুরাইজ নামাজ ছেড়ে দিয়ে ওই মহিলার কোলে থাকা বাচ্চাটার দিকে লক্ষ্য করে বললেন, বাচ্চা তুমি বলো তো দেখি তোমার বাবাকে। ওই বাচ্চা, আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার মুখ দিয়ে সাথে সাথে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। হযরত জুরাইজকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই পৃথিবীতে 4 জন সন্তান নাবালক অবস্থায় কথা বলেছেন। জোরে বলেন কয়জন? 4 জন। এটা হচ্ছে একজন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষ দিয়েছিল এক মহিলা, ঠিক কিনা? ওই বাচ্চা কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যম দিয়ে বাঁচিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য মা বাবার খেদমত করা প্রতিটা মানুষের উপর আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। কখনো তাদের নাফরমানি করা জায়েজ। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ নিজে বলছেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে আমার শুকুর আদায় করার পরে তোমরা তোমাদের পিতামাতার শুকুর আদায় করো, কারণ গায়ের চামড়া কেটে দিলেও পিতামাতার ঋণ কোনোদিন শোধ হবে? শোধ হবে? কোনোদিন শোধ করতে পারবেন না। সব যদি করে পিতামাতার নামে দিয়ে দেন তাও শোধ হবে না। এটা আমার কথা না, নবীজির কথা, এটা আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, আমাদের সমস্যা এই জায়গা মেলা। আজকে পারিবারিকভাবে সন্তান পিতার সাথে, বেটার বউ শ্বশুর শাশুড়ির সাথে আজকে সব পরিবারে দ্বন্দ্ব। জোরে বলেন ঠিক কিনা? এমন কোনো পরিবার নেই দেখবেন সেখানে দ্বন্দ্ব নেই। সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদেরকে এবারে লক্ষ্য করে বুঝাচ্ছি, শোনেন। আপনি যখন পরের বাড়ির থেকে এই বাড়িতে আসলেন, স্বামীর বাড়িতে আসলেন, এখন সবচাইতে প্রিয় আপন হচ্ছে এই বাড়ির লোকজন। আপনি বাপের কথা মায়ের কথা এখন ভুলে যান। প্রিয় ভাইরা আমার, আর এই পৃথিবীতে সব ছেলে চায় তার মা আর বাবাকে নিয়ে একসাথে চলতে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই শাওরির মিয়ার কারণে তা সম্ভব। মিছে কথা বললাম? এটাই বাস্তব। কারণ উপরের থেকে পিন দেওয়া হয়, তাড়াতাড়ি ব্যালক হয়ে যা, শান্তিতে থাকতে পারবি। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, যত সময় পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না থাকবে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে? আরো জোরে যাবে? আর পৃথিবীতে সব স্বামীরা চায় তার মা বাবাকে সঙ্গে নিয়ে থাকতে, এটা তার সন্তুষ্ট। কিন্তু অনেক কিছু কারণে সে বলতে পারে না, তাই বাধ্য হয়ে সে পৃথক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী নবীজির কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আমার অর্থ সম্পদ সব শেষ করে দিচ্ছে, আপনি একটা বিচার করে দেন। আল্লাহর নবী 3 জন সাহাবাকে নির্দেশ দিলেন, এই সাহাবীর পিতাটাকে আমার দরবারে উপস্থিত করা হোক। 3 জন সাহাবী গেলেন। ওর মধ্যে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরক্ত হচ্ছেন? চলবে? 3 জন সাহাবী, হ্যাঁ সারা রাত, তারপরে আপনারা থাকবেন, আমি একটু পরে চলে যাবো না। প্রিয় ভাইরা আমার, 3 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় কর্কশ সাহাবী, যার সিদ্ধান্ত, একক সিদ্ধান্তর কারণে আমার আল্লাহ তাআলা গোটা কোরআনে কারীমের মধ্যে 22খানা আয়াত ওমরের জন্য নাজিল করেছেন। হযরত ওমর এই হুকুম শোনার সাথে সাথেই
সে যেন জি হুকুম জাহাপানার মতন ভাব নিচ্ছে। হযরত ওমরের পিঠের উপরে বিশ্বনবী হাত দিয়ে বললেন, ওমর শান্ত হও, যাকে নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো ওই বিদ্যার সাথে খবরদার যেন বিয়াদবি না হয়। এরা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর তিনজন সাহাবা চলে গেলেন। ওই সাহাবীর বিদ্যা, ওই সাহাবীর পিতা এতই বৃদ্ধা, একা একা চলতে পারেন না। তিনজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। আল্লাহর নবী তখনও দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা সাহাবীকে, এই সন্তানটাকে তুমি চেনো কিনা? বৃদ্ধা বলতেছে চিনি। এইভাবে উত্তর দিলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এ তো আমার সেই সন্তান। ছোট্টবেলায় অসুস্থ হলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম। ডাক্তার বলল, তোমার সন্তানের চিকিৎসা হবে না, বাড়িতে নিয়ে যাও, ভালো মন্দ খেতে দাও। বাড়িতে নিয়ে আসলাম, শোয়াই দিলাম বিছানার উপরে। একটা রাত, দুইটা রাত, তিনটা রাত না, শও রাত আমরা আমার সন্তানের শিয়রের পাশে দাঁড়িয়ে বসে শুয়ে অতিবাহিত করেছি। আর আল্লাহকে ডেকে ডেকে বলেছি, আল্লাহ, আমাদের জীবনের বিনিময় হলো আমার এই সন্তানকে তুমি হায়াত দারাজ করে দাও, তাদেরকে বাঁচিয়ে রাখো, প্রয়োজন হলে আমাকে দুনিয়ার থেকে নিয়ে দাও। এরকম হয় না? আমার সন্তান যখন অসুস্থ হয়, আপনার সন্তান যখন অসুস্থ হয়, ডাক্তার চিকিৎসা করার পরে যখন রোগ সারে না, তখন পিতামাতার মুখ দিয়ে কিন্তু এই কথাগুলোই বের হয়, আল্লাহ, প্রয়োজন হলে আমার সন্তানকে দুনিয়ায় রাখো, আমাকে দুনিয়ার বুক থেকে তুলে নাও। ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? তো আমার সেই সন্তান। আল্লাহর নবী এই কথাগুলো শুনতেছেন, আবার বলতেছেন, বিদ্যা, তোমার কাছে কাহিনী শুনতে চাই না, তুমি তো বলো এই সন্তান তোমার কি হয়, তুমি চেনো কিনা? বৃদ্ধা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? তো আমার সেই সন্তান। আরবের বুকে সবচেয়ে বড় মেলা হতো উকাজ মেলা। ওই উকাজ মেলায় কোলে করে যখন বাচ্চাকে নিয়ে যেতাম, আমার সন্তান আমাকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে বলতো, আব্বা, এই জিনিস কিনবো। আমার পকেটের অর্থের দিকে লক্ষ্য করিনি, সন্তানের মুখের চাহিদার দিকে লক্ষ্য করে ইয়া রাসূলুল্লাহ সকল চাহিদা পূরণ করে দিয়েছি। চিনব না কেন? তো আমার সেই সন্তান। আল্লাহ নবীর সামনে এই সাহাবী এরকম বর্ণনা করতেছে, নবীজির চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশেই দাঁড়া নবীজিকে কাঁদাচ্ছেন, বিদ্যাও কাঁদতেছে। বিদ্যার ছেলে দাঁড়িয়ে আছে। হযরত ওমর একবার তরবারি খুলতেছেন, আর বার খাপের ভিতরে তরবারি ভরতেছেন। এই তরবারি কার গলায় মারবে, কার ঘাড়ের মারবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে ওমরের পিঠের উপরে হাত দিয়ে বলছে, ওমর শান্ত হও। আবার বিদ্যাকে বলতেছে, ও বিদ্যা, এই সন্তানকে তুমি চেনো কিনা? বৃদ্ধা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের ঘরে সারা রাত জয়তুনির তেল দিয়ে বাতি জ্বলে, কিন্তু আমার ঘরে জয়তুনির তেল দিয়ে বাতি জ্বলে না। আমরা দুইজন বুড়া আর বুড়ি, পোশাক পায়খানার হাজত। মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন পোশাক পায়খানার হাজত কিন্তু বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? নাট স্ক্রু সব তখন কি হয়ে যায়? ঢিল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আরবের ভূমি হচ্ছে পাথরের ভূমি। অন্ধকারের মধ্যে যখন পোশাক পায়খানার হাজত সারতে যায়, ওই পাথরের সাথে উচট খেয়ে খেয়ে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার কোনোই ঘাও হয়ে গেছে, পায়ে ঘাও হয়ে গেছে, আঘাত পেয়ে পেয়ে। ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? তো আমার সেই সন্তান। আল্লাহর নবী আবার বলতেছে, বৃদ্ধা, তোমার কাছে কাহিনী শুনতে চাই না, তুমি বলো তোমার কি হয়? বৃদ্ধা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজগার করে, বাড়িতে খাবার কিনে নিয়ে এসে স্ত্রীর সঙ্গে রান্না করে সন্তানদের সাথে করে নিয়ে খায়। বাদ বাকি যে অংশটুকু বাসে আমাদের বুড়ার বুড়ির জন্য ঘরের ভিতরে প্রেরণ করে। ওই খাবার খেয়ে রাত যাই না, ক্ষুধা লেগে যায়। রাত থাকতে আমরা তার কাছে খাবার চাই বলেই আপনার কাছে আমার নামে নালিশ করেছি, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? আমার সেই সন্তান। আল্লাহ নবীর কাছে এরকম বর্ণনা করতেছে, নবীর চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি একবার খুলতেছেন, একবার বের করতেছেন। নবীজি কোনো ফায়সালা দিতে পারছেন না, কারণ নবীজি ফায়সালা দিতে হলে আসতে হবে কোন থেকে? আসমান থেকে। ওমা ইয়ানতিউ আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সূরা নাজমের আয়াত। আল্লাহ বলতেছেন, আমার নবী কিছুই বলেন না, আমার সিদ্ধান্ত ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? নবীজি দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে।
হযরত ওমর সহ অসংখ্য সাহাবীরা দাঁড়িয়ে আছে, ওই বৃদ্ধাও দাঁড়িয়ে আছে, বৃদ্ধার ছেলেও দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে লক্ষ্য করে নবীজি দেখেন আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামতেছে। নবীজি চিন্তা করলেন ফয়সালা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে এসে দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা দিতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে আপনার এই বিচারের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ইলা আখির আয়াত। ও নবী, तमाम পৃথিবীর মানুষদের জন্য ফয়সালা হয়ে গেছে। এটা শুধু মুসলমানদের জন্য নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য ফয়সালা হয়ে গেছে। পিতামাতা যতদিন বেঁচে থাকবে তাদের জীবদ্দশায় সন্তান সর্ব অবস্থায় পিতামাতার কাছে সর্ব অবস্থায় স্যালেন্ডার হতে বাধ্য। তার মানে হলো পিতামাতাকে যতদিন বেঁচে থাকবে তাদের খেতে দেওয়া, তাদের পোশাক আশাক দেওয়া, তাদের দেখাশোনা করা, ঔষধ পানি দেওয়া, জাগতিক সকল চাহিদা পূরণ করা প্রতিটা সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? প্রতিটা সন্তান যদি এটা জানতো তাহলে পরিবারে কিন্তু ওই বইয়ের কারণে পিতামাতার সাথে ঝগড়া হতো না। ধরে বলেন ঠিক কিনা? বউরা তো বলবেই, এটাই স্বাভাবিক। আমি আমার বাস্তবতার অভিজ্ঞতার আলোকে দেখেছি, মেয়ে মানুষ দুই অবস্থায় সবসময় কানের ভিতরে তার পিতামাতার বিরুদ্ধে, ভাই সকলের বিরুদ্ধে, বোন সকলের বিরুদ্ধে কানের ভিতরে কি পুশুইং করে, ঠিক না? খাতি দিয়ে, কি দিয়ে, খাবারটা সামনে দিয়ে বলবে, তুমি শোনাছো এইটা নাইতা, তুমি আমার কথা শোনো না। একান্ত কাছে যাওয়ার পরে স্ত্রী এরকম তার স্বামীকে বিভিন্নভাবে ফুসলাই কথাগুলো বলে। কিন্তু সন্তান যদি কোরআনের আয়াতগুলো জানতো যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য জীবনের যত সময় আপনি বেঁচে থাকবেন, আপনার পিতামাতা যদি দুনিয়ায় বেঁচে থাকে, মনে করবেন এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত আপনি পেয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? যেদিন পিতামাতা হারিয়ে গেল মনে করবেন এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছে। এগুলো আমি হারে হারে টের পাই, কারণ ছোট্ট বয়সের সময় আমার বাবা মারা গেছে। লেখাপড়া করার পরে ওই বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করার পরে বুঝেছি, পড়াশোনা করার পরে দেখেছি। তবে এখন আশ্বাস্ত হই এইভাবে, কারণ নবীজি বলেছেন পিতামাতা ইন্তিকালের পরও একজন সন্তান 12টা পদ্ধতিতে তার পিতামাতার সেবা যত্ন করতে পারে, খেদমত করতে পারে। 12টা পদ্ধতি জানা আছে। আমি 4টা পদ্ধতির কথা বলেই মূল আলোচনার দিকে চলে যাই। শিক্ষার জন্য বলতেছে, নবীজি একদিন এই পিতামাতার আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের পিতামাতা দুনিয়ায় বেঁচে নেই, তাহলে খেদমত করব কিভাবে? আল্লাহর নবী বললেন, শোনো, পিতামাতা দুনিয়ায় বেঁচে না থাকলেও খেদমত করা যায় 12টা পদ্ধতিতে। তার 4টা পদ্ধতি বলতেছে যা আল্লাহ নিজে বলেছেন। প্রথম পদ্ধতি, তাদের জন্য আমভাবে দোয়া করো। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমার পিতামাতা তোমার কাছে ধরা পড়ে গেছে, শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছে আল্লাহ, তুমি তাদেরকে রহমতের করে লালন পালন করো। এটা আছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, নবীজি বলেছেন স্পেশালিভাবে তাদের জন্য ইস্তেগফার করো, কারণ তারা মানুষ ছিল আর তোমাদের মানুষ করার উদ্দেশ্য অনেক অন্যায় করে ফেলতে পারে, ঠিক কিনা? পিতামাতা সব সময় চায় আমার সন্তান সুখে থাক, লেখাপড়া করানোর জন্য, বড় করানোর জন্য তারা পেরেশান হয়ে যায়। সন্তানের টাকা লাগবে, কোথার থেকে ম্যানেজ করতে হবে, এই চিন্তায় তার পেরেশান হয়ে যায়। এজন্য অনেক সময় আমাদের মানুষ করার উদ্দেশ্যে অন্যায় পন্থায় তারা ইনকাম করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সন্তান হিসেবে তাদের জন্য ইস্তেগফার করো সব সময়। নবীজি বলেছেন ওই সন্তান সবচাইতে বড় কৃপণ যে তার দোয়ার মধ্যে পিতামাতার জন্য দোয়া রাখে না, যে তার দোয়ার মধ্যে
যখন সে আল্লাহর দরবারে হাত তোলে ওই সময় যদি সে পিতামাতার জন্য দোয়া না করে, নবীজি বলেছেন সবচাইতে বড় কি প্রমাণ হচ্ছে এই লোকটা। এজন্য যখনই আপনি আল্লাহর কাছে হাত তুলবেন পিতামাতার দোয়া অবশ্যই করবেন। জোরে বলেন ঠিক কিনা? নামাজে সালাম ফিরানোর আগে আত্মীয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, দোয়া মাসুরা পড়ার আগে এই জায়গা বিভিন্ন দোয়া করেন আরবিতে দোয়া করার সময় বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজের মধ্যে 12টা জায়গা আছে যে এই 12টা জায়গায় কারেন্টের মতন দোয়া কবুল হয়। কয়টা জায়গায়? নামাজের মধ্যে 12টা জায়গা আছে যে কারেন্টের মতন দোয়া কবুল হয়। এগুলো আমরা জানি না। আমরা সালাম ফেরানোর পরে বড় একটা লম্বা মোনাজাত না দিলে আমাদের পেটের ভাত হজম, ঠিক না? আবার ইমামতও কিন্তু চলে যায় অনেকের। এগুলো সমাজ থেকে পরিবর্তন করতে হলে এখনো মেলা সময়ের প্রয়োজন হবে। প্রিয় ভাইরা আমার, লাইন যদি সরাসরি থাকে ওই সময় লোকের কাছে কথা বললে কথা পৌঁছাবে, ঠিক কিনা? লাইন তো সরাসরি নামাজের মধ্যে আছে কার সাথে? আল্লাহর সাথে লাইন বান্দার চলতেছে নামাজের মধ্যে, সেখানে দোয়া না করে লাইন কেটে দেওয়ার পরে দোয়া করা হচ্ছে। লাইন কেটে দিল আমার আল্লাহ শুনতে পান, কারণ ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ সব শুনে সব দেখে। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার পিতামাতার জন্য কয়টা বলতে চাইছি? 4টে। 2টা গেল। 3 নাম্বার আল্লাহ নবী বলেছেন তোমাদের পিতামাতার বৈধ ওসিয়তগুলো পূরণ করে দাও। মরার আগে আপনাকে ডেকে বলেছে বাবারে আমি অমুক জায়গায় ঋণী আছি, ঋণটা পরিশোধ করে দিস। বাবারে তোর কাছে ওসিয়ত করে গেলাম তুই নামাজটা ঠিক মতন পড়িস। এরকম হয় কি হয় না? বরং কোরআনে কারীমের মধ্যে সরাসরি ওসিয়ত করার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। নবীজি বলেছেন তুমি তোমার সন্তানদেরকে মরণের আগে ডাকো। যখনই শরীর খারাপ হয়, মনে হয় যেন তুমি বাঁচবে না, এরকম যখন মনে হয় তাদেরকে এক জায়গায় ডাকো, ডেকে বলো বাবা আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় যে কোনো সময় আমি দুনিয়ার বুক থেকে চলে যেতে পারি, ঠিক কিনা? যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? আছে? সন্তানদেরকে কাছে ডাকেন আর বলেন বাবা ওসিয়ত করে গেলাম তুই নামাজটা পড়িস নে, নামাজটা পড়িস। দেখবেন আর কোনো দিনের ওসিয়ত যদি নাও শোনে, মরণের আগের ওসিয়তটা চেয়ে কবুল করবে। জোরে বলেন ঠিক কিনা? মরে যাওয়ার পরপরই সে চিন্তা করবে আমার বাপ বলে গিয়েছিল মরণের আগে নামাজটা ঠিক মতন পড়বি, অমকের কিছু দিয়ে দিবি, সাথে সাথে দেখবেন পূরণ করে দেবে। এজন্য ওসিয়ত করার জন্য সরাসরি কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। প্রিয় ভাইরা আমার, এবারে 4 নাম্বার নবীজি বলেছেন তোমার পিতার যত ভাই আছে আর বন্ধু আছে, মায়ের যত বোন আছে আর বান্ধবী আছে, তাদের যখনই মনে হবে সুযোগ পেলে খেতে দেবে, উপহার দেবে, তাহলে পিতামাতার হক আদায় হবে। কি হবে? হক আদায় হবে। এরকম একটা নয় 12টা পয়েন্ট আছে, আমি ওদিকে যেতে পারবো না কারণ গেলে অন্য আলোচনা হবে না। প্রিয় ভাইরা আমার, পিতামাতার ওই কথা মানা যাবে না যদি পিতামাতা আপনাকে শিরিক করতে, আল্লাহর সাথে নাফরমানি করতে বাধ্য করে, ওই কথা কেবলমাত্র মানা। তবে না মানার মধ্যে জিরকিয়াতের একটা ভাব আছে। এজন্য পরবর্তী আয়াত সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তার সলিউশন দিয়েছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। খবরদার তাদের সাথে মাথায় ঝাঁকি দিয়ে কর্কশ ভাষায় কথা বলতে পারবে। এমনকি নবীজি বলেছেন তোমার মা যদি বেশ্যাও হয় তারপরেও কখনো তাকে গালমন্দ করতে পারবে না। এই এখতিয়ার, এই ইনফরমেশন তোমাকে দেওয়া হয়নি। পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করবে। আল্লাহ নবীর রসুলের 2টা ঘটনা আছে এর উপরে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মাত্র ছেলে ইসলাম কবুল করেছে, মা অনুসরণ ধর্মঘট করতে শুরু করেছে, আমি খাবো না, চুল আছড়াবো না, ঘরের ভিতরে যাবো না, বসে থাকলাম। কয়েকদিন চলে গেল। এবারে সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির কাছে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা অনুসরণ ধর্মঘট করেছে, আমি ইসলাম কবুল করার কারণে ইসলাম না ছাড়া পর্যন্ত অনুসরণ ধর্মঘট সে ছাড়বে না, আমি এখন কি করব? আল্লাহ নবী বললেন খবরদার তোমার মায়ের কথা এখানে মানবে। তবে না মানার মধ্যে জিরকিয়াতের যেহেতু ভাব আছে,
এই জন্য তার সাথে খারাপ আচরণ করো না। এজন্য হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মক্কা থেকে মদিনায় বেড়াতে এসেছে, আমি কি করব? তার সাথে কিরকম আচরণ করব? অথচ আমার মা এখনো কিন্তু মুশরিকা মুসলমান হয়নি। আল্লাহর নবী বললেন, ও আসমা শোনো, তুমি তোমার মায়ের সাথে আগে যে রকম ব্যবহার করতে এখনো ঠিক সেইভাবেই ব্যবহার করবে। খবরদার খারাপ ব্যবহার তার সঙ্গে করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, জীবনে যদি বড় হতে চান, জীবনে যদি আপনি সফলতার শীর্ষে যদি পৌঁছাতে চান, তাহলে সব সময় মা বাবার দোয়া নিয়ে চলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফলতার শীর্ষে পর্যন্ত পৌঁছাবেন। কখনো অবাধ্য হবেন না। আপনার বাপ একটা অন্যায় জিনিস আপনার উপরে চাপিয়ে দিচ্ছে, তারপরেও আপনি সেটা খুব সুন্দরভাবে ম্যানেজ করেন। নবীজি এমন কথাও বলেছেন, সকল সম্পত্তি থেকে যদি তোমার পিতামাতা তোমাকে বঞ্চিতও করে, কখনো তুমি শব্দ বলতে পারবে না। তৃতীয় নম্বর মূলনীতি আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তুমি তাদের হক দিয়ে দাও। তোমার নিকট আত্মীয়, দূরতম আত্মীয়, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, মিসকিন, মুসাফির, আমার সম্পত্তির মধ্যে তাদের হক আছে না নাই? আরো জোরে। ওই রাস্তার একজন ভিখারি আপনার কাছে এসে হাত পাচ্ছে, বাবা আমি ক্ষুধার্ত, আমার সংসার চলে না, আমার কিছু টাকা দেন, সাহায্য করেন। আর আপনি না দিয়ে ধাক্কা দিয়ে ফেরত দিয়ে দিলেন আর বললেন, আত্মীয় তো জানো নাকি, কাজ করে খেতে পারো না, অমুকটা পারো না, ইত্যাদি বলে দিলেন। আল্লাহর কসম করে বলতেছে, এই কথা বললে আপনার আমলনামায় গুনাহ হবে। বরং আল্লাহ আয়াত নাজিল করেছেন, আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার কোন সাইলকে ধমক দেবে না। তোমার কাছে যদি না থাকে তাহলে সম্মানের সাথে ফেরত দিয়ে দাও। বলো, বাবা আমার কাছে নাই, পরবর্তীতে আসো, ইনশাআল্লাহ আমি তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো পথের ভিখারি করে থাক, নিকট আত্মীয় স্বজন আমাদের প্রতি হক আছে, আমার বোনের হক আছে, ভাইদের হক আছে, তারা আমার কাছে এসে চাইলো আর আমি ধিক্কার দিয়ে তাদেরকে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ এটা আমার জন্য বৈধ করেননি। কারণ এই হক আদায় না করলে, আত্মীয়তার হক আদায় না করলে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি হতে হবে। আজকে আমাদের সমাজে বহু মানুষকে দেখতেছি, আপন আত্মীয় স্বজনের সঙ্গে মিল নাই, মিল আছে শুধু ধর্ম কুটুমের সাথে। যারা বলেন ঠিক কিনা? ঠিক না? ধর্ম কুটুম। ইসলামে কি ধর্ম কুটুম পাঠানো জায়েজ আছে? হ্যাঁ, ইসলামে ধর্ম কুটুম পাঠানো জায়েজ নাই, এটা পরিষ্কার হারাম কাজ। আপনি সম্মান করেন তাদেরকে, আসলে খেতে দেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার আপন আত্মীয় চাইতে ধর্ম কুটুমকে বেশি প্রাধান্য দেয় ইসলামের শরীয়তে এটা জায়েজ নয়। একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের উপরে 6টা হক আছে, 6টা দাবি আছে। সেই দাবির রেফারেন্সে আপনি তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারেন, ভালোবাসা দেখাতে পারেন, একদিন ডেকে নিয়ে আপনি খেতে দিতে পারেন। কিন্তু এত পীড়িত আসে কোথার থেকে? সমাজে এইটাই চলতেছে, আমাদের সমাজে। প্রিয় ভাইরা আমার, খবরদার এই কাজগুলো করবেন না, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আপনি আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছে, চেষ্টা করেন আপনার ভাইদের দোয়ার, বোনদের দোয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহর নির্দেশও পালন করা হবে, আর একদিকে হক আদায় করা হবে, কিয়ামতে আসামি হওয়া লাগবে না। প্রিয় ভাইরা আমার, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন 4 নম্বর মূলনীতি, ওয়ালা তুবাযযির তাবযীরা, খবরদার তোমরা অপচয় করবে না। কি করবে না? এই অপচয়ের ব্যাখ্যা যদি আমি দিতে যাই, মেলা অনেক সময়ের প্রয়োজন হবে। এক কথাই বলতেছি, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যয় করার নাম কি? অপচয়। আমার প্রয়োজন, বিশেষ করে এই জিনিসগুলো আমাদের ভিতরে হয়, খাবার দাবারের সময় বেশি হয়। অনুষ্ঠানে গিয়েছে, বিয়ের সঙ্গে গিয়েছে, মুসলমানিতে গিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পরে উনি খাবার নেওয়ার তালেই আছে, শেষ পর্যন্ত দেখা গেল যে অর্ধেক প্লেটের উপর আছে। ঠিক কিনা? খবরদার, এটা গুনার কাজ। আপনি পারবেন না, তে নিলেন কেন? আপনি অল্প নেন, ওই খাবারটুক যদি বেঁচে যায়, ওই পরিবারের লোকজন খাওয়ার পরও যদি বেঁচে যায়, অন্য একজনকে দিতে পারবে। কিন্তু আপনি যদি নষ্ট করেন, এতে গুনাহ হবে আপনার। এছাড়া আরো বিভিন্ন ধরনের অপচয় আছে। প্রিয় ভাইরা আমার, এই অপচয়ের কথা এখন বললাম না, ওই অপচয়গুলো খবরদার কখনো কোনো অবস্থায় আপনারা করার জন্য চেষ্টা করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই মূলনীতি থেকে আপনি একটা বিষয় লঙ্ঘন করলেন, কিয়ামতে আসামি হওয়া লাগবে।
এবার আসেন আমার আল্লাহ বলতেছেন ইম্মা তুরিদান্না আনহুম বুতিগা রাহমাতাম মির রাব্বিকা তারজুহান ফাউল্লাহুম কওলাম মাইসুরা। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর মূলনীতি দিয়েছেন, আমার প্রতি, আমার ভাই, আমার আত্মীয়বর্গ, আত্মীয়স্বজনের জন্য হক আছে, কিন্তু আমার কাছে সেই অনুগ্রহ নেই, সেই সম্পত্তি নেই যে তাদের প্রতি আমি অনুগ্রহ করব। তার মানে আমি দুর্বল, আমি গরিব, থাকতে পারি না, আমি দুর্বল, আমার ভাই সকলের প্রতি এহসান করার মতন ক্ষমতা আমার নেই, আমার সংসারই চলে না। তাহলে আমি এই জায়গায় কি নীতি অবলম্বন করব? আল্লাহ সেই নীতিটাও তুলে ধরেছেন এখানে। আল্লাহ বলেছেন তোমার ভাই, তোমার বোন, আত্মীয়বর্গ, আত্মীয়স্বজন যদি তোমার কাছে আসে সাহায্যের জন্য, যেহেতু তোমার কাছে নাই, তাই তাদের সাথে নমনীয়তা অবলম্বন করো, বিনয়ের সাথে তাদেরকে বলো যে এখন তো পারছি না, আল্লাহ যখন আমাকে তৌফিক দেয় তখন তোমাকে আমি এই জিনিসগুলো আদায় করব। কিন্তু আমাদের বদ অভ্যাস আছে, কেন আমরা কি করি? আমরা নেই, এদিকে মেজাজ গরম আছে, এমন আচরণ করে দিলাম, খারাপ আচরণ করে দিলাম, কথা বলে দিলাম যে যেন একদিন 2 দিন পরে তাদের সাথে সম্পর্ক আজীবনকার জন্য নষ্ট হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ওই লোকটা যে আপনার নামে সমালোচনা করবে, অমুকের বাড়ি গিয়েছিলাম, অমুকের কাছে গিয়েছিলাম, সে আমার সাথে আচরণ করেছে। অথচ আচরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলতেছেন মানুষের সাথে সব সময় ভালো আচরণ করো। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির ব্যাপারে, আমি 10 বছর নবীজির সঙ্গে খেদমত করেছি, থেকেছি 10টা বছর নবীজির কাছে থেকেছি, খেদমত করেছি। নবীজি কোনোদিন আমাকে বলেন না আনাস এইটা করো নাই কেন, এইটা করছো কেন, এটা কোনোদিন নবীজি আমাকে বলেন নাই। অথচ আমরা একজন কর্মচারী রাখলে ওর যদি একই কথা 2 বার বলি না শোনে, তাকে ধমক দিয়ে, ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেই। এটা আমাদের স্বভাব। মুসলমানের স্বভাব কখনো কর্কশ হতে পারে না। মুসলমানের স্বভাব এক জায়গায় কর্কশ হবে, ওই কথাটাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কয় জায়গা কর্কশ হবে? আরো জোরে আসেন তো সেই জিনিসটা শুনে আসি। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার ইলা আখির আয়াত। সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, নবী কাফেররা জিজ্ঞাসা করেছে যা আপনার এবং আপনার সাহাবীদের আচরণটা কি হবে, আপনি বলে দিন আপনার সাহাবীদের মুমিনদের সাথে আচরণ হবে নমনীয়, আর কাফেরদের সাথে হবে কঠোর। জোরে বলেন ঠিক কিনা? বুঝতেছেন আলোচনা? অথচ আজকে আমরা ইসলাম বিদ্বেষীদের সাথে ভালো ভাবভঙ্গি কি উদারতা দেখিয়েছি, আর যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, তাদের সাথে আজকে কঠোরতা অবলম্বন করা হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর বেশি গেলাম না, আপনারা বুঝে নেন। ও ভাইরা, তাহলে মুসলমান কর্কশ হবে এক জায়গায় কাফেরদের সাথে, ইসলামের বিরোধী যারা চলবে, ইসলামের বিরুদ্ধে যারা উৎখাতের জন্য যারা দায়িত্ব পালন করবে, তাদের সাথে আতাত না করা, সম্পর্ক না রাখা, এমনকি তারা যদি নিকট আত্মীয় হয় তাদের সাথে সম্পর্ক ছেদ করার সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ঘোষণা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা ওই কথা বলতে গিয়ে ধমক দিয়েছেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আমার এই সিদ্ধান্ত এসে যাওয়ার পরে যদি তাদের সাথে তারা সম্পর্ক করে, আমি আল্লাহ বলতেছি ওই ঈমানদারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে। ওই কথাটা সূরাতুল আল ইমরানের 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, দেখবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে পরে আমাদের জীবনটা সাজাতে হলে নমনীয়তা দেখাতে হবে, সুন্দর ভাষায় কথা বলতে হবে। বিশ্বনবীর জীবদ্দশায় এমন কোনোদিন এরকম একটা কাণ্ড ঘটেনি তিনি কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলেছেন ঈমানদারদের মধ্যে। এটা হচ্ছে 5ম নম্বর মূলনীতি। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুইকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন 6ষ্ঠ নম্বর মূলনীতি দিয়েছেন। শোনো, এই পৃথিবীতে দান করার মূলনীতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন দান করার ব্যাপারে তোমার হাতটা গলায় বেঁধে রাখবে না,
অথবা তোমার হাতটাও কখনো ছেড়েও দেবে না। হাতটা গলায় বেঁধে রাখা মানে হচ্ছে কৃপণতা করা, আর হাতটা বেশি ছেড়ে দেওয়ার মানে হচ্ছে বেশি উদারতা দেখানো। তার মানে কৃপণতা করলে সমাজে তোমার নামে বদনাম হবে, কৃপণ বলবে। আর বেশি যদি দান করতেই থাকো, বেশি উদারতা দেখাও, আল্লাহ নবী বলেছেন তুমি গরিব হয়ে যেতে পারো, ফকির হয়ে যেতে পারো। এজন্য এই দুইটা নীতির মাঝখানে অবলম্বন করো। হাতও বেঁধে রাখবে না, বেশি ঝোলাবেও না। তার মানে দান করার একটা ভারসাম্যশীল নীতি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরশে আজিমে নিয়ে গিয়ে তার নিজস্ব ল্যাবরেটরিতে বসিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে ৬ম নম্বর মূলনীতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালা তা'তুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। দারিদ্রতার ভয়ে, কিসের ভয়ে? এই পদ্ধতি তাম পৃথিবীর মানুষ এখন এর সঙ্গে জড়িত। প্রিয় ভাইরা আমার, যারা বিবাহিতা আছে তারা বুঝবে ভালো। সন্তানের ভ্রূণ এসে যাওয়ার পরে কোনো বাপ এবং মা যদি সিদ্ধান্ত নিয়ে মায়ের গর্ভ থেকে যদি এটা নষ্ট করার সিদ্ধান্ত নেয়, কিয়ামতে হত্যার দায়ে পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠানো হবে। অথচ দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করতেছে, ৩টা ৪টা হলে খেতে দিতে পারবো না। আল্লাহ বলতেছেন নাহনু নারযুকুহুম, খেতে তোমরা দাও না, খেতে দেয় কে? আরো জোরে, আল্লাহ খেতে দেয়। পৃথিবীর কোনো মানুষ খেতে দেয় না। আপনার বাজেট যেখানে আছে সেখানেই আপনি কি যাবেন। আপনি দেখবেন রিজিক যদি না থাকে, সামনের প্লেটের ভাতও কি হয়ে যায়, চলে যায়। ওখানে রিজিক নেই, আপনি সন্তুষ্ট মনতে আল্লাহ শুকরিয়া আদায় করেন, এখানে আমার রিজিক নেই। প্রিয় ভাইরা আমার, মা বোনদের জন্য কিছু বলা দরকার, কারণ ওরা এই দেশের সরকার, ঠিক না? বলা দরকার না? মা বোনদের জন্য তো কিছু বলা দরকার, কারণ ওরা এখন সরকারে আছে। সংশোধন তো আমারই করতে হবে নাকি? আবার সেইতে গেলে কিন্তু সমস্যা আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এবার আসেন ৮ নম্বর মূলনীতি। একটু ভালো করে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর মূলনীতি দিয়েছেন, ওয়ালা তা'রাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা একটু মেলান, আজকে আমি জমে আলোচনা করেছি, কারণ প্রত্যেক বছরে মিরাজের উপরে আলোচনা করা লাগে না, লাগে না? মসজিদে লাগে, মানুষ শোনার জন্য আসে। মাশাআল্লাহ, আপনারাও যাবেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আমার মসজিদে মানুষ দূর দূরান্ত থেকে আসে, এটা আমার নিজের কোনো ক্রেডিট নেই। আল্লাহর কাছে ক্ষমা চাই যদি এরকম কোন আশঙ্কা আমার মনের ভিতরে থাকে। আমি আল্লাহর কাছে এই কথা বলি, এটা আমার কারণে না, কোরআনের কারণে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজের ক্রেডিট কখন এটা বলি না। আল্লাহর কাছে ভিক্ষা চাই, এলেম আর যোগ্যতা যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, মানুষের সামনে হক কথাগুলো সঠিকভাবে যেন উপস্থাপন করতে পারি। কারণ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সম্মিলন করেছিলেন। একটা সম্মিলন হয়েছিল নবীদের নিয়ে, আরেকটা সম্মিলন হয়েছে আলেমদের নিয়ে, আরেকটা সম্মিলন হয়েছে আমভাবে সবাইকে নিয়ে। আলেমদের নিয়ে আল্লাহ তাআলা একটা স্পেশালি সম্মিলন করেছিলেন, বলেছিলেন আমি তোমাদেরকে কিতাবের জ্ঞান দেবো, এই জ্ঞান সঠিকভাবে তোমরা জনগণের মাঝখানে প্রচার করবে কিনা। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, এই জন্য ওই দায়িত্ব যদি আমি পালন না করি, কিয়ামতে আপনাদের চাইতে হুজুরির কি কথা কন না আগে যাবে না? ওই যে কয় না একদল আলেম কি আগে যাবে না? ওই একদল আলেম কোন জায়গায় যাবে তাও নবীজি হাদিসে বলেছেন। আল্লাহ নবী বলেন ওমা জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন নাম করে একটা জাহান্নামের শাখা আছে, জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ওমা জুব্বুল হুজুন, ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হুজুনটা কি? আল্লাহ নবী বললেন জুব্বুল হুজুন আছে জাহান্নামের একটা শাখা, সবচেয়ে ভয়ঙ্করতম শাখা। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই শাখার মধ্যে যাবে কারা? আল্লাহ নবী বললেন দুনিয়ায় যারা আলেম হবে আর জনগণের সামনে যারা হক কথা বলবে না, তাদের কইডের ভিতরে ঢুকানো হবে। ঠিক তো? তাহলে আপনাদের চাইতে আমাদের শাস্তি কি?
এই যে আমি বলি অনেকে অসন্তুষ্ট হয়, আর অনেকে ইশারা করে হুজুর রাজনীতি, এটাই মনে করতেছে। কিন্তু আমি যে আল্লাহর ভয় বলতেছি এটা তো মাথায় চিন্তা নেই, কারণ আপনার চাইতে শাস্তি আমার বেশি হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমুন, যারা গিরামাত জানে তাদের জিজ্ঞাসা করেন, যারা গোপন করে আল্লাহ রাব্বুল আলামিনের, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা গোপন করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের কাইসি দিয়ে তাদের জিহ্বা কেটে দেবেন। প্রিয় ভাইরা আমার, এবারে শোনেন 8 নম্বর মূলনীতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হয়ে না, কারণ এটা অশ্লীল কাজ, বিভিন্ন রোগ সৃষ্টিকারী। জিনা এমন একটা জঘন্যতম কাজ, বিভিন্ন ধরনের রোগ হয় কি হয় না। এজন্য ইউরোপ আমেরিকার দেশে দেখবেন ওরা একটা প্রতিপাদ্য বিষয় বানিয়েছে যে বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে ওরা বলে, ওদের প্রতিপাদ্য একটা আছে, বাঁচতে হলে জানতে হবে। কিন্তু ইসলাম কোনোদিন তা বলেনি। ইসলাম শুধু জিনার নিষেধ করেননি, বন্ধ করেননি, অশ্লীলতার যত উপকরণ আছে এই পৃথিবীতে সকল উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছেন। অথচ ওরা বলল বাঁচতে হলে জানতে হবে। কিন্তু লক্ষ্য করে তাকিয়ে দেখেন, ওদের দেশে যত এইডস রোগী আছে আমাদের দেশে কিন্তু এত এইডস রোগী পাবেন, কারণ এদেশের মানুষগুলো ধর্মীয় অনুশাসন মেনে চলে। জোরে বলেন ঠিক কিনা? ওরা বাঁচতে হলে জানতে না, ওরা বলে এটাতে আল্লাহ হারাম করেছে, আমরা এর কাছে যাব। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, না মানে নিশ্চয় লাযিনা মানে যারা, ইউহিব্বুনা মানে পছন্দ করে, ভালোবাসে, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু ইমানদারদের সমাজে ফাহিশা কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, খোদাদ্রোহী কাজ প্রতিষ্ঠিত হোক, সয়লাভ হয়ে যায়। যারা এটা চায় আল্লাহ বলেছেন আমি তাদের জন্য বরাদ্দ করেছি জাহান্নাম। শুধু জাহান্নাম না, মধ্যের অংশটা আরও খারাপ। আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা এটা চায় তাদের জন্য দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও তাদের জন্য ধ্বংস হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য অশ্লীলতার ধারের কাছেও যাবেন না। বিশেষ করে এখন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইল থাকার, ঠিক কিনা? ঠিক না? এই মোবাইল যার কাছে আছে, দুনিয়া তার কাছে আছে, এর ভিতরে ভালোর স্বর্ণ শিখরে যতদূর পর্যন্ত আছে সব পাওয়া যায়, পৃথিবীর নিকৃষ্ট জিনিসের ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা? ওরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দেন, বাপ মা ওই ঘরে, সন্তান রাত 1-2টা পর্যন্ত সিনেমা দেখতেছে, অশ্লীলতা দেখতেছে। প্রিয় ভাইরা আমার, কোনো ব্যক্তি যদি অশ্লীলতার সাথে লিপ্ত থাকে, জিনার সাথে যদি লিপ্ত থাকে, তাহলে তার দুনিয়ার 4টে ক্ষতি হয়ে যাবে। কয়টা? দুনিয়ায় 4টে ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি, আল্লাহ নবী বলেছেন তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ভিতর অভাব অনটন ঢুকে যাবে। 3 নম্বর ক্ষতি হবে, তার আয়ুষ্কাল কমে যাবে। আর 4 নম্বর ক্ষতি হবে, নবীজি বলেছেন ওই লোকটা যখন মরণের টাইম হবে ওই লোকটা বেঈমান অবস্থায় মারা যাবে। যারা গোপনে এবং প্রকাশ্যে অশ্লীলতার ভিতরে লিপ্ত থাকে, এমনকি এই লোকটা যদি নামাজিও হয়, রোজাদারও হয়, হজকারীও হয়, এই লোকটা গোপনে গোপনে অশ্লীলতাকে প্রমোট করে, কিন্তু মরণের সময় ওই লোকটা বেঈমান অবস্থায় মারা যাবে। এটা রাসূলের হাদিস। প্রিয় ভাইরা আমার, আর কিয়ামতে শাস্তি হবে 3টা। 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হবেন। 2 নম্বর শাস্তি হচ্ছে সে তার আমলনামা পড়তে লজ্জাবোধ করবে। আর 3 নম্বর শাস্তি হচ্ছে লাহুম আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে জাহান্নামে দেবেন। এজন্য অশ্লীলতার কাছে যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলেছেন সকল প্রকার অশ্লীলতা, সেটা প্রকাশ্য হোক সেটা গোপন হোক, আমি চিরতরে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর সঙ্গে মাদকের কুফল আছে। আমার স্যার বলতেছেন এগুলো একটা অশ্লীলতা। প্রিয় ভাইরা আমার, এবারে আসেন 9 নম্বর মূল্যতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়ালা
تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا وليه سلطانا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিষিদ্ধ কারণ ছাড়া অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা হত্যা করো না, এটা হারাম করে দেওয়া হয়েছে। মানুষ হত্যা করা জায়েজ আছে 5টা কারণে। জোরে বলেন কয়টা কারণে? তবে আপনি করতে পারবেন, ওটা গভর্নমেন্ট করবে। কে করবে? বিচারের মাধ্যমে করা লাগবে। বিনা বিচারে বিনা অর্ডারে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার শাস্তি হবে 4টা। জোরে বলেন কয়টা? কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, হত্যার বিচার করবেন। যে ব্যক্তি নিহত হয়েছে ওই ব্যক্তিকে ডাকা হবে, আর যে হত্যা করেছে তাকেও ডাকা হবে। হত্যাকারী ব্যক্তি ওই নিহতকারী ব্যক্তির কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচার অপশন দেবেন। তখন বলবেন এই হত্যাকারী যারা গার্জিয়ান ছিল তারা যদি মাফ করে দেয় তাহলে আমি তোমাকে মাফ করে দেব। তখন ওই লোকটা ওই হত্যাকারীর কাছে যাবে, হত্যাকারীর স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, পিতামাতার কাছে যাবে। যে বলবে ভাই আমি তো অন্যায়ভাবে হত্যা করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তখন মা বলবে না না, আমার সন্তান, কলিজার টুকরা সন্তানের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছিলে, আজকে তোমার কোনো ক্ষমা হবে না। স্ত্রী বলবে আমার স্বামীর প্রতি আমার হক ছিল, আমার হকগুলো তুমি নষ্ট করে দিয়েছো, ক্ষমা হবে না। সন্তান বলবে আমার পিতামাতার হক ছিল ভালোবাসার, তুমি নষ্ট করে দিয়েছো, এই হক আদায়ের জন্য আদায় করিনি, সুতরাং আমি তোমাকে ক্ষমা করব না। প্রিয় ভাইরা আমার, এরকম সবাই তাকে ফিরিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা দিয়ে লোকটারে ধরে জাহান্নামের ভিতরে ঢুকাবেন, জাহান্নাম নামক জাহান্নামের ভিতরে ঢুকাবেন। এজন্য নবীজি বলেছেন কিয়ামতের আগে तमाम দুনিয়ায় হারাজ বেড়ে যাবে। হারাজটা কি রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন হারাজ হচ্ছে অন্যায়ভাবে হত্যা। এখন तमाम পৃথিবীতে এটাই হচ্ছে, একটা বোম মেরে হাজার হাজার মানুষ মেরে ফেলা হচ্ছে, অথচ যিনি নিহত হলেন তিনি জানেন না তার অপরাধটা কি। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবী এরকম চলতেছে। প্রিয় ভাইরা আমার, লোকটাকে অপরাধী করা হলো, অথচ নিজেও জানেন আমি কি অপরাধ করেছি। বর্তমান পরিস্থিতি তামাম বাংলাদেশে, তামাম পৃথিবীতে এই অবস্থা চলতেছে। এটা এখানে হাসলেও সমস্যা, এখানে এখন কাঁদলেও সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? আর সত্যি কথা বললে তো জায়গায়নি, ঠিক না? সত্যি কথা জায়গা আছে এখন? এই পরিবেশ চলতেছে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর মূল্যনীতি দিয়েছেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর মূল্যনীতি দিয়েছেন, খবরদার এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করবে না। এতিম সাধারণত 9 প্রকার। একটা আছে বাপ মরে গেলে এতিম হয়, আর একটা এতিম হচ্ছে জনগণের কাছে, সরকার হচ্ছে সরকারের কাছে, জনগণ হচ্ছে এতিম। যারা বলেন ঠিক কিনা? এজন্য দায়িত্বশীল যারা আছে, সিয়ার যারা পেয়েছেন, কিয়ামতে 4 শ্রেণী ব্যক্তিদেরকে বেশি শাস্তি দেওয়া হবে। ওই কথাটা, ওই হাদিসটা দেখবেন আছেন সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের তাফসীরের টিকায় দেখবেন আছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে 4 শ্রেণী ব্যক্তিদেরকে। ওই 4 শ্রেণী ব্যক্তিদেরকে মধ্যে থেকে এক শ্রেণী হলো যারা সমাজের দায়িত্বশীল, মাতব্বার, ইউনিয়নের দায়িত্বশীল, ওয়ার্ডের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, যাদের কাছে জনগণের আমানত ছিল, ঠিক কিনা? এখন তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তেলের বোতল খাটের নিচেই, ঠিক না? কথা কন না কে জন্য? আপনারা কি আছেন ওর সাথে নাকি? তাহলে আপনার কথা বলতে ভয় কিসের? প্রিয় ভাইরা আমার, আত্মসালির কথা কলামি না, আর আটা তো আকাশে উড়ে গেছে। আমরা তো দেখতে পেলাম এই চিন্তা ভাবনার ভিতরে এই অবস্থা কোন দেশে চলতেছে। প্রিয় ভাইরা আমার, খবরদার এতিমের হক নষ্ট করবেন না। আল্লাহ বলেছেন ওয়াসায়াসলাউনা সাইরা, এতিমের হক নষ্ট যে করবে সে মরে যাওয়ার সাথে সাথে এই কবরের ভিতরে জাহান্নামের সাইল তৈরি হয়ে যাবে। এরপরে 11 নম্বর প্রতিশ্রুতি, 11 নম্বর মূলনীতি দিচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা প্রতিশ্রুতি পূরণ করো। কি পূরণ করো? 11 নম্বর মূলনীতি, প্রতিশ্রুতি পূরণ করো।
আমরা তো সব জায়গায় মূলনীতি, এই মূলনীতিটা খাটাচ্ছি, সব জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছি। বিশেষ করে রাজনীতিবিদ যারা আছে তারা জনগণের কাছে ভোট চাওয়ার সময় এই করে দেবো সেই করে দেবো প্রতিশ্রুতি দেয় না। আর আমরা সবাই এক জায়গায় প্রতিশ্রুতি দিয়েছি। রুহের জগতে যখন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনিই আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে কিন্তু স্বীকৃতি দিই। আবার কবরে যাওয়ার পর আল্লাহ কিন্তু এই কথা জিজ্ঞাসা করবেন, কিয়ামতে আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞাসা করবেন। এজন্য প্রতিশ্রুতি পূরণ করেন, না হলে কিয়ামতে শাস্তি পেতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন 12 নম্বর মূলনীতি আমার আল্লাহ বলতেছেন, وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। জোরে বলেন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? এই তো শেষ হয়ে আসলো। প্রিয় ভাইরা আমার, 12 নম্বর মূলনীতি আমার আল্লাহ বলতেছেন, তোমরা ওজনে কম বেশি করবে, ঠকাবে না মানুষকে। আল্লাহ এই ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, যার নাম মুতাফফিফিন। নাম কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদেরকে যারা ওজনে কম বেশি করে। নোয়ার সময় বেশি নেয়, দোয়ার সময় কি দেয়? আর চাষিরা তো বাজারে ভিজে জিনিস বিক্রি করে, ঠিক না? ওরা চিন্তা করে ভিজে জিনিস নিয়ে যেতে পারলেই কি ওজন, ওটাকেও ফাঁকি দাও, ওটা কি কিয়ামত আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। আপনি 1 গ্রাম বেশি যাক, কিয়ামত ওই 1 গ্রামের জন্য আপনি সওয়াব পাবেন। আল্লাহর দরবার থেকে হয়তো ঋণ পরিশোধ হয়ে যাবে অন্য ঋণ থাকলে। প্রিয় ভাইরা আমার, এজন্য ওজনে কম বেশি করা যাবে না। এবার আসেন 13 নম্বর মূলনীতি আল্লাহ বলতেছেন, ওয়ালা তাউফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মাসালাগত ফিকার বিষয় না জানলে আপনি বুঝতে পারবেন না। এজন্য যে বিষয় আপনার কোনো জ্ঞান নেই সেই বিষয় নিয়ে তর্ক করবেন না, সেটা অনুসরণ করবেন না, সেটার জন্য দৌড়াবেন না। এটা হচ্ছে 13 নম্বর মূলনীতি। এরপরে 14 নম্বর মূলনীতি সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর মূলনীতি দিয়েছেন, খবরদার জমিনে চলার সময় দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। কিসের সাথে? কারণ দাম্ভিকতার সাথে চলে কখনো জমিন নড়াতে পারবে অথবা পাহাড়ের সমতুল্য কোনোদিন হতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, যাদের টাকনুন নিচে প্যান্ট আর পায়জামা থাকে ওরা জাহান্নামে যাবে। ওটা বুখারী শরীফের সরাসরি হাদিস। প্রিয় ভাইরা আমার, কে আপনার পছন্দ করল আর কে পছন্দ করলো না, খবরদার। অনেকে আছে সারাদিন টাকনুন নিচেই পড়ে আর নামাজের সময় ভাঁজ করে, ঠিক কিনা? অভিধান কি শুধু নামাজের সময় না সব সময়? সব সময়। আপনি পায়জামাটা একটু ছোট করেন, প্যান্টটা একটু ছোট করেন, আপনার দেখা গেছে যাতে কি হয়েছে, কারণ আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আপনার সন্তুষ্টি, আর আপনার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি হওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এই 14টা মূলনীতি নবীজিকে শিক্ষা দিয়ে দিলেন। এবারে নবীজি ফেরত যাবেন দুনিয়ায়। ফেরত যাওয়ার সময় কিছু তো নবীজিকে দোয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এবারে ডাকতেছেন, নবী আপনি আমার কাছে এখন যা চাবেন তাই কবুল হয়ে যাবে। আল্লাহ নবী চাচ্ছেন, আল্লাহ ইব্রাহিমকে তুমি খলিল হিসেবে উপাধি দিয়েছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের থেকে কথা বলার ইখতিয়ার দিয়েছো, হযরত সুলাইমানকে পৃথিবীর রাজত্ব দান করেছো, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহার মুজিজা দিয়েছো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়েছো। ও আল্লাহ, তুমি আমাকে কি দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে প্রিয় নবীজি যখন এই কথাগুলো বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নবীজিকে বলতেছেন, নবী আমি ইব্রাহিমকে খলিল হিসেবে মেনে নিয়েছি আর আমি আপনাকে হাবিবুর রহমান হিসেবে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ নবী এবারে বলতেছেন, আমারে কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী
আমি আপনাকে হাবিবুর রহমান হিসেবে স্বীকৃতি দিয়েছি। শুধু তাই নাই, আমি কি করেছি, তামাম পৃথিবীর মানব জাতির জন্য শুধু না, সকল মাখলুকের জন্য আপনাকে রহমত হিসাবে কবুল করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, নবী আপনাকে তামাম মাখলুকের উপরে রহমত করে আমি নাজিল করেছি। শুধু তাই নাই, ও নবী আপনার সিনাকে আমি সাক করে দিয়েছি, অথচ অন্য কোন নবীকে সিনা সাক করি নাই। আমি এই বরকতটা আপনার জন্য দিয়েছি। শুধু তাই নয়, সকল দুর্বলতা আপনার দেহ থেকে আমি বের করে দিয়েছি। শুধু তাই নয়, আপনার নামটা তামাম পৃথিবীর মানুষের সবার উপরে আমি রেখে দিয়েছি। ওয়ারফা'নাহু লাকা যিকরাক, ও নবী আপনার নামটা তামাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে না, সমস্ত মাখলুকের উপর স্থান দিয়ে দিয়েছি। এজন্য যেখানে আমি আল্লাহর নাম হবে সেখানেই আপনার নাম হবে। এজন্য মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর নাম সাথে সাথে পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই নামটা শুনবেন, নবীজি বলেছেন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, তাহলে পারে আপনার আমলনামায় 10টা রহমত সাথে সাথে নাজিল হয়ে যাবে, 10টা গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। শুধু তাই নাই, নবীজি বলেছেন যদি কখনো বিপদে পড়ো, ঘোরতম বিপদে পড়ো, তাহলে বেশি বেশি দরুদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বিপদ থেকে সাথে সাথে উদ্ধার করে দেবে। সম্মানিত ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, নবী আপনার উম্মতকে তামাম পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, কারণ আপনার উম্মত কিয়ামত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী, অন্য কোন উম্মত জান্নাতে যাবে না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, মুখস্থ আছে না? ইল্লা আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী আপনাকে হাউজে কাউসার আমি দান করেছি। হাউজে কাউসারের মালিক কে? নবী। কে? আল্লাহ একদম লিখিত করে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, ইন্না আতাইনা কাল কাউসার। নবী আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। তাহলে মালিক কি হইল? নবীজি হবেন হাউজে কাউসারের মালিক। কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবে, আর তার উম্মতরা যে হাউজে কাউসারের পানি পান করবে, নবীজি বলেছেন 1 গিলাস হাউজে কাউসারের পানি যে পান করবে 50,000 বছরের লম্বা হাসরের মাঠে একবারও তার আর পিপাসা লাগবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আরো স্পেশালি 7টা জিনিস আমি আপনারে দান করেছি। আপনাকে ইসলাম নামক নিয়ামত দান করেছি, 2 নম্বর আপনাকে হিজরত দান করেছি, 3 নম্বর জিহাদ করা আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিয়েছি, আপনার উম্মতের জন্য সাদাকার মাল গ্রহণ করা জায়েজ করে দিয়েছি, আপনার উম্মতের উপর আমি সওম নামক বিধান চাপিয়ে দিয়েছি, ইয়ামরুনা বিল মারুফ আমি আপনার উম্মতের জন্য ভালো কাজের আদেশ করা বৈধতা করেছি, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য আমি আপনার উম্মতকে স্বীকৃতি দিয়েছি। এরপর আল্লাহ বললেন, নবী আরো স্পেশালি আমি আপনার জন্য 6টা জিনিস দান করেছি। শোনেন, আমি আপনাকে সূরাতুল ফাতিহা দান করেছি। কি দান করেছি? সূরাতুল ফাতিহা। অন্য কোন শরিয়াতে সূরাতুল ফাতিহা ছিল না, শুধুমাত্র আমাদের শরিয়াতে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সাবআম মিনাল মাসানিল কুরআনিল আযীম, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট কোরআনে আজিম দান করেছি, তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নাম কি? এরপরে নবী আমি আপনাকে জামিউল হাদিস দান করেছি। শুধু তাই নয় হে নবী, আমি আপনাকে আপনার ভয়, আপনার ইমানদারদের ভয় কাফেরদের ভিতরে 2 মাস না 2 মাস আগের থেকেই তাদের অন্তরের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। শুধু তাই নয় হে নবী, গরিবদের মাল আপনার জন্য আমি বৈধ করেছি, হালাল করে দিয়েছি। ও নবী আরো আপনার উম্মতের জন্য কি করেছি শোনেন, তামাম পৃথিবীর জমিনটাকে আপনার উম্মতের জন্য আমি মসজিদ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের রক্ত যেখানে হবে, নামাজ কি মুসলমানের কাছে যে নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ জিনিস আর কিছু আছে? আরো জোরে। যে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান থাকার কোনো যোগ্যতাই, খবরদার নামাজ পরিত্যাগ করবেন না, কারণ কিয়ামতের সর্বপ্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে নামাজীদের ব্যাপারে।
আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি নামাজ পড়তে কিনা? নামাজের হিসাব যার সহজ হয়ে যাবে, নবীজি বলেছেন তার সব হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, নবী আমি আপনাকে শুধু এই তামাম পৃথিবীর জমিনকে মসজিদ বানাইনি, শোনেন এই মাটিটাকে আপনার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছি। কারণ পানি যদি না পান তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ হবে না, হবে না? কিন্তু অন্য শরিয়াতে তা ছিল না, এই শরিয়াতে তা আছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবীজি আল্লাহর আরশের পায়ে ধরে কাঁদতেছেন, আল্লাহর আরশের পায়ে ধরে কাঁদতেছেন, আরশে আজিম ধরে কাঁদতেছেন, ও আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মতের জন্য তুমি কি দিবা? আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ 50 ওয়াক্ত দিলেন। নবীজি আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে 45 ওয়াক্ত হাস করে 5 ওয়াক্ত নিলেন। কিন্তু আল্লাহর কথার কি পরিবর্তন হয় নাকি? আরো জোরে। আল্লাহ বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হে হাবিব, আমার কথার কোনো পরিবর্তন হয় না। সুতরাং আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাত আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি 50 ওয়াক্তর নামাজের সব আপনার উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কয় ওয়াক্ত সওয়াব পাবে? আরো জোরে। 50 ওয়াক্তের সওয়াব পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী সূরা বাকারার শেষে 3 আয়াত দান করলাম, ওখানে অনেক কথা আছে বলবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, আপনার উম্মতের সাক্ষাতের কথা বলতেছেন, আমি একটা সারপ্রাইজ দিয়ে দিলাম, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে কারিমার শেষের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন আমার সঙ্গে শিরিক না করে, শিরিক যদি না করে ডাইরেক্ট আমার সাথে আপনার উম্মতের সাক্ষাৎ হবে। এরপরও নবীজি কাঁদতেছেন, আল্লাহ আমি কয়েকটা স্পেশালি জিনিস তোমার কাছে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে চাও, আমি দিয়ে দেবো। আল্লাহ বললেন, আল্লাহর সামনে নবীজি দাঁড়িয়ে এবারে বলতেছেন, আয় আল্লাহ তাআলা আমার কাছে ওয়াদা করতে হবে, আমার উম্মত যদি গুনাহগারও হয়, গুনাহ যদি করে ফেলে, তাদের চেহারাকে আপনি বিকৃতি করতে পারবেন না। কারণ অন্যান্য শরিয়াতে অপরাধ করলে চেহারা বিকৃত হয়ে যেত। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বললেন, ইয়া রাব্বুল আলামিন আমার আরেকটা আরজি, আমার উম্মত যদি গুনাহগার হয় তাহলে সমূলে আপনি ধ্বংস করে দিতে পারবেন না, যেমন অন্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তবে আমার একটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে মাঝে মাঝে এক কোণার থেকে ধাক্কা দেবো, যেমন তুরস্কে ধাক্কা দিয়েছে কয়দিন আগে। ওই ধাক্কাটা তামাম পৃথিবীর উপরে যদি দিতেন তাহলে অবস্থা কি হতো? আল্লাহ শুধুমাত্র তুরস্ক দিয়েছেন অল্প একটু ধাক্কা, এক ধাক্কায় প্রায় 50-60 হাজার লোক শেষ। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, নবী এই জন্য দেবো যাতে মানুষ ওইটা দেখে শেখে আমার আল্লাহ পারে। বেশি অকাম করলে কিন্তু ঠিক মতন শায়েস্তা করতে পারে। এরপরে নবীজি বললেন, আল্লাহ আরেকটা দোয়া করতে চাই আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নবীজি বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে শেষ আরজি তোমার কাছে, আমার উম্মতের খাবার তুমি বন্ধ করে দেবে না। আমার উম্মত যদি গুনাহগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি শোনো, তোমার উম্মত গুনাহগার হলে খাবার বন্ধ করবে না, বরং আমার আরশে আজিমের ধনভাণ্ডার থেকে স্পেশালি রিজিক তোমার উম্মতের জন্য আমি ব্যবহার করব। কোন মানুষ যদি না খেয়ে থাকেও, নবীজি বলেছেন আমার উম্মত 2.5 দিনের বেশি না খেয়ে থাকবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত তুরস্কের একটা ইতিহাস। কয়েকদিন আগে ছোট্ট একটা মেয়েকে তোলা হলো, এটা ইন্টারনেটে না, একদম খবরে সরাসরি দেখানো হচ্ছে। ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলো, 8 দিন পরে তাকে উত্তোলন করা হয়েছে, তোলা হয়েছে। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, মেয়ে তুমি ছোট্ট মানুষ, 8 দিন না খেয়ে ছেলে কিভাবে? মেয়েটা বলতেছে, আমি জানি না, আমি মাঝে মাঝে দেখতাম সাদা এক কাপড়ওয়ালা লোক আমার কাছে আসতো আর খাবার আমার কাছে দিয়ে যেত, ওই খাবার খেয়ে আমি এই কয়েকদিন বেঁচে আছি। আল্লাহ পারেন না? পারেন না? বনি ইসরাইলকে আল্লাহ মাল্লা সালাওয়া খাইয়েছেন।
আমাদেরকেও আল্লাহ পারেন। প্রিয় ভাইরা আমার, এবারে মেয়েদের জন্য কিছু বলার দরকার, যেহেতু এদেশের সরকার। প্রিয় ভাইরা আমার, মারা এবার একটু ভালো করে শোনেন, কয়েক মিনিটের ভিতর আমি শেষ করে দেব। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাকলেন। কোরআন শরীফের একটা আয়াত নাজিল হওয়ার পরে, উলমা কুনতু বিদআম মিনার রাসূল, এই আয়াতটা নবীজির মেয়েকে ডাকলেন। মা এবং বোনরা ভালো করে শোনেন এবারে। নবীজির নাতিকে ডাকলেন, নবীজির জামাইকে ডাকলেন। ডেকে মেয়েকে সর্বপ্রথম লক্ষ্য করে বলতেছে, মা, কিয়ামতের ময়দানে আমার পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না। হে আমার নাতি হাসান আর হুসাইন, কিয়ামতের ময়দানে আমার পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না। হে আমার জামাই আলী, হে জামাই উসমান, শোনো, আমার পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না, কারণ আমি কোনো নতুন রসুল না, আমার আগেও অগণিত নবী এবং রসুল এসেছে। সুতরাং নিজেদের আমল নিজেরা করো, বাঁচার জন্য আমল করে যাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইলা আখির আয়াত। সূরা হাশরের আয়াত। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার, আল্লাহর ভয় করো আর আগামী দিনের জন্য তোমরা পুঁজি সংগ্রহ করো। এই পুঁজির নাম হচ্ছে আখিরাতের সঞ্চয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স করার জন্য, সন্তানদেরকে সুখে রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যাংক ব্যালেন্স করতেছি, পুঁজি করতেছি, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি আখিরাতের পুঁজি করো। নবীজি বললেন, পুঁজি সংগ্রহ করো, কিয়ামতের ময়দানে আমার নাম ভাঙিয়ে বাঁচতে পারবে না। এই কথা বলার পরে ফাতেমা সহ হাসান হুসাইন সহ সবাই কাঁদতে লাগলো। নবীজি বললেন, দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি এটা জানি না। প্রিয় ভাইরা আমার, কিছুদিন হয়ে গেল, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা এবারে তার জামাইকে আলীকে ডেকে বলতেছে, আমার শরীরটা খুব খারাপ, কখন যেন দুনিয়ার বুক থেকে চলে যায়। আলী, আমি যদি মৃত্যুবরণ করি, তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার রাত্রে মৃত্যু হবে, আমার সম্ভবত, আমার ধারণা রাত্রে মৃত্যু হয়ে গেলে বেশি লোককে তুমি জানাজানি করবে না, অল্প কয়েকজন লোককে ডেকে আমার জানাজাটা সম্পূর্ণ করে আমার কাফনটা দিয়ে দেবে, দাফন করে দেবে। কয়েকদিনের মধ্যেই ফাতেমা ইন্তেকাল করলেন। হযরত আলী আশেপাশের কয়েকজন লোককে দাওয়াত দিলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর খননের জন্য দাওয়াত দিলেন, কবর খনন করো। তিনি কবর খনন করলেন। এদিকে লাশের প্রস্তুতি সব সম্পূর্ণ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে থাকা অবস্থায় কবরকে বলতেছে, মারা বোনেরা একটু ভালো করে লক্ষ্য করেন। আবু যার গিফারি কবরকে বলতেছে, হে কবর, তোমার ভিতরে কে আসতেছে তুমি কি জানো? জান্নাতের ভিতরে যুবকদের যিনি সর্দার হবে, তার মা এই কবরের ভিতরে ঢুকবে। খবরদার, কবর তুমি তার সাথে বেয়াদবি করো না। জান্নাতের যুবকদের সর্দার হবে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত যুবক মৃত্যুবরণ করবে, এই যুবকদের সর্দার হবে হযরত হাসান আর হুসাইন। খবরদার, তার মা কবরের ভিতরে ঢুকবে, তাকে শোয়ানো হবে। কবর তুমি বিরক্তি করো না, চাপ দিও না, কোনো জবাব আসে না। এরপরে হযরত আবু যার গিফারি বলতেছে, কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে আসবে এই পৃথিবীর বুকে কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাক করে পাঠিয়েছেন, আসাদুল্লাহুল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আসতেছে। খবরদার, কবর তুমি বেয়াদবি করো না। কবরের কোনো জবাব আসে না। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলতেছে, কবর রে, তুমি কে জানো তোমার ভিতরে কে আসতেছে? তোমার ভিতরে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আসতেছে। ফাতেমা, খবরদার, কবর তুমি তার সাথে বেয়াদবি করো না। কিতাবে লেখা হয়েছে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে লক্ষ্য করে এই কথাগুলো বলতেছিলেন, কবরের জবান খুলে গিয়েছে। কবর বলতেছে, আবু যার, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না,
মুহাম্মাদের সন্তান ফাতেমাকে চিনি না, আমার কাছে যদি আমল ভালো হয় তাহলে ভালো ব্যবহার করা হবে, আর আমল যদি খারাপ হয়, কার কন্যা, কার স্ত্রী, কার সন্তান, এগুলো আমি কবর কখনো বিবেচনা করব না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবর খনন করতে গিয়ে এই দৃশ্য শোনার পরে আবু যর গিফারী আর কোনোদিন সংসার করতে পারেনি, সারাটা জীবন পাগলের বেশে জীবনটা কাটিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনি করতেছেন কি? 2 দিন পরেই কবর আমাদের চলে যাওয়া লাগবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদগুলো ফেলে দেওয়া লাগবে। 50 বছর 60 বছর যার সঙ্গে সংসার করলাম, আমি যদি মারা যাই আমার স্ত্রী আগে বলবে তাড়াতাড়ি লাশটা বাইরে নাও। জোরে বলেন ঠিক কিনা? বলবে এই এত টাকা দামের খাটের উপরে রাখা যাবে না, নষ্ট হবে, সিরা পাটিটা আমার জন্য বাজেট হয়ে যাবে, বারান্দায় আমার জন্য নিয়ে আসা হবে, লোকজন তাড়াতাড়ি ডাকা হবে, তাড়াতাড়ি গোসল করায় দাও, কাফন পরায় দাও। আপনি এখন যা স্ত্রীর কাছে বলো, ওই বাজবাগানে ওই গোরস্থানে আমাকে একা শুয়ে থাকতে ভয় করে, তুমি বাড়িতে না থাকলে আমার ভয় করে একা বাড়িতে শুয়ে থাকতে, তোমার সঙ্গে সঙ্গে তোমার মা বাড়িতে যায়, আমি মরে যাওয়ার পরে বাজবাগানে থাকবো কিভাবে, আমি মরে যাওয়ার পরে গোরস্থানে থাকবো কিভাবে, তোমার কাছে ওসিয়ত করে যাই তুমি খাটের উপরে থাকো আর আমি নিচেই থাকবো। রাজি হবে? আরো জোরে। জীবনেও রাজি হবে না। অথচ বিশ্ব নবী যেদিন মারা গেলেন, সাহাবায়ে কেরাম বলতেছে নবীজির লাশ কোথায় মাটি হবে, কেউ সলিউশন দিতে পারে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে বের হয়ে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি নবীজির মুখ দিয়ে শুনেছি নবীজি যেখানে ইন্তিকাল করবেন তার কবর সেখানেই হবে, সুতরাং নবীজি ইন্তিকাল করেছেন আমার উরুর উপরে মাথা দিয়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে নবীজি ইন্তিকাল করেছিলেন, ওই জায়গায় দাফন করা হলো। আল্লাহর নবীর কবর এক পাশে আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক পাশে। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাটিয়ে গিয়েছেন কোনোদিন ভয় করে। অথচ আমার স্ত্রী, আপনার স্ত্রী কিন্তু ডরাবে, ঠিক কিনা? না আন্দাজে বলছে? শুধু ডরাবেই না, প্রয়োজন হলে বাড়িতে চলে যেতে হলেও যাবে। এটা যদি বাস্তবতা হয়ে থাকে প্রিয় ভাইরা আমার, তাহলে কিসের বড়াই করতেছেন, কিসের আশা করতেছেন? পরকালের আশা করেন, বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে পরকালের জিন্দেগিতে আমাদের সবাইকে যেন সফলতা দান করেন। জোরে বলেন আমিন।